আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ নিয়ে তোমরা যেন অনেক বেশি প্যারা খাচ্ছ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন স্ট্যান্ডার্ডে কোশ্চেন করা হয় সেগুলো বুঝতেছো না। আমরা প্রতি টপিক ওয়াইজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই প্যাটার্নে কোশ্চেন করা হয় সেইগুলো সাজেশন নির্ভর ক্লাসের আয়োজন করেছি। এই ক্লাসগুলো করলে নিজেকে অনেকখানি তুমি ঝালিয়ে নিতে পারবে, কারণ এই যে কোশ্চেনগুলোতে আমরা সাধারণত যে সাজেশন ক্লাসগুলো নিচ্ছি এগুলো সাধারণত আমার বিশ্বাস তুমি এই কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করোনি। ঠিক আছে? কারণ আমরা কোনো সাজেশন বা গাইড থেকে কোনো বই কপি করে আমরা দিচ্ছি না। কারণটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা জানি যে গ্রামারের যে কোশ্চেনগুলো হয় সেগুলো একটু চিন্তা করেই দিতে হয়, তাই তো? তো যেহেতু গতানুগতিক ধারার আমরা কোশ্চেন খুব কমই পাই, আগের প্রশ্নের প্যাটার্নে পাই, সেটার ভিত্তিতে আমাদের সাজেশন ক্লাসের আয়োজন করা। সুতরাং আমার বিশ্বাস যে এই ক্লাসগুলো করলে তোমার অনেকখানি উপকার হবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই কনসেপ্টগুলো তোমার অনেক বেশি কাজে লাগবে। এই জন্য আমাদের ক্লাসের মোটামুটি আয়োজন করা, তাই তো? আজকে শুক্রবার মানে আমরা বলি যে আমাদের কাছে আসলে বিশাল কিছু। তো এই শুক্রবারের আয়োজন আজকে আমরা সাজেশন ক্লাসের আয়োজন করেছি। আমরা আমাদের ক্লাসটিকে শেয়ার দিয়ে দিচ্ছি, তুমি একটু কাইন্ডলি শেয়ার করে দিবা। একটু সাথে থাকবেন। ওকে, আমি আমার কাজটা সেরে ফেলেছি, রাইট? আমি একটু শেয়ার দিয়ে নিলাম যাতে অনেক মানুষের আসলে দেখার সুযোগ হয়, রাইট? আমরা একটু সবাই একটু জয়েন হওয়ার দ্রুত চেষ্টা করি, আমরা ক্লাসটা শুরু করে ফেলবো ইনশাল্লাহ এখনই। তোমাদের যে সকল বন্ধু বান্ধব এখনো চলে আসেনি তাদেরকে একটু আমন্ত্রণ জানাও, যাতে আমাদের সাথে লাইভে যুক্ত হতে পারে, তাই তো? আচ্ছা, আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গতদিন আমরা যারা তোমরা সাজেশন ক্লাস করোনি তারা স্ক্রল করে নিচে যে 1 নম্বর সাজেশন ক্লাসটা করে ফেলবা। ওইটা নাউনের উপরে ছিল, আজকেটা হচ্ছে প্রোনাউন এবং আর্টিকেল। আমরা জানি যে আর্টিকেল থেকে কয়েক বছর ধরে কোনো কোশ্চেন হয় নাই, বাট প্রোনাউন থেকে কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন পাই, এবং কোন ধাঁচের কোশ্চেন পাই সেটা একটু আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে। হ্যাঁ, আমাদের সাথে, আচ্ছা ঠিক আছে, এর সাথে হচ্ছে আপনাদের টেক্সট বুকের সাজেশনটা পাবেন। এটা আমাদের অফিসিয়াল গ্রুপ যেটা আছে ইংলিশ ভাইয়া, সেখানে গেলে আপনি আজকে যে স্লাইডটা পড়াবো এখানে টেক্সট বুকে সাজেশন দেওয়া থাকবে, রিটেনে সাজেশন দেওয়া থাকবে। এগুলো তোমরা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে থাকো। আমরা যদি 8টা দিন এবার সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারি, আমার বিশ্বাস আর কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? 1 নম্বর দেওয়া আছে, দেয়ার আর 3 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ওয়ান অফ দ্যাশ ক্যান স্পিক অ্যারবিক। ঠিক আছে? তো এটার উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি। ওকে, এনএম খান, আসসালামু আলাইকুম। সিয়াম আহমেদ মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সিনথিয়া, ওয়ালাইকুম সালাম। রিনা আক্তার, ওকে ওকে ওকে। আচ্ছা, একটু আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ যে এটা উত্তরগুলো কি হবে। হ্যাঁ, একটু কমেন্ট করার চেষ্টা করি। আচ্ছা, এই যে হাসান বলেছে বি, বিভোর খান বলেছে ডি, এরপরে জান্নাতুল মামা সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। এরপরে ফেরদৌস রহমান জিহাদ বলেছে এ, নাহিদ হাসান বলেছে সি, রিয়াদ আহমেদ বলেছে ডি, সিনথিয়া কেয়া বলেছে এ, স্নিগ্ধা জান্নাত বলেছে সি, হাবিবুন নবী হাবিবুন নবী বলেছো, তাই তো? আচ্ছা, এরপরে আসেন। ওকে, ওকে, ভেরি গুড, উত্তরগুলো আসতেছে। ফাতিহা বেগম সি, আচ্ছা, রে ভার্স বলছে সি, এরপরে ফারজানা বলছে আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। সামিরা খন্দকার শাম্মী বলেছে হোম, রাদিত বুরহান রাত বলেছে দেম, আফিয়া জান্নাত প্রিয়তি বলেছে ছি সি। ওকে, ঈশান আদব ভাইয়া কেমন আছেন? এই তো ভালো আছে যে। ওকে, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তার আমরা কি কি পাচ্ছি একটু সুন্দর করে খেয়াল করবেন ইনশাল্লাহ। দেখেন, আমরা যদি বলি দেয়ার আর 3 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ড্যাশ অফ ড্যাশ ক্যান স্পিক, তাই তো? তাহলে এবার দেখো,
এই জায়গাটাতে আমরা যদি খেয়াল করি বলছে দেয়ার আরটা কি একটা ফাইনাইট ভার্ব, তাই তো? এরপরে স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম দ্যাশ ক্যান স্পিক, ক্যান স্পিকটা কি বলছে ভাইয়া, ক্যান স্পিকটা হচ্ছে আরেকটা ভার্ব। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে একটা ভার্ব আছে, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, দুটা ফাইনাইট ভার্ব আছে, তাই তো? দুটা ফাইনাইট ভার্ব লাগলে আমরা জানি যে ডেফিনেটলি ওখানে একটা কনজাংশন লাগে। তার মানে আমরা দেমটাকে নিতে পারতেছি না, কারণ দেম কোনো কনজাংশন না। এবার আসেন আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি যে হুজটা হচ্ছে আমরা জানি যে এটা পজিটিভ অ্যাডজেক্টিভে কাজ করে, তার মানে ডেফিনেটলি এরপর একটা নাউন থাকতে হয়। কিন্তু এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো ক্যান স্পিকটা কি, আমরা বলছি ক্যান স্পিকটা হচ্ছে ভার্ব, তাই তো? তাহলে আমরা বলতেছি ক্যান স্পিকটা হচ্ছে ভার্ব, এই ভার্ব থাকার কারণে আমি আর হুজটা নিতে পারতেছি না, কারণ আমার নাউন লাগবে। তাহলে এখানে আমি হো নিব নাকি হোম নিব, আমরা কোনটা নিব? তাহলে এখন আমরা যদি এ জায়গা দিয়ে খেয়াল করে দেখো এখানে অফটা কি বলছে ভাই, অফটা হচ্ছে প্রিপোজিশন, তাই তো? তাহলে আমরা জানি প্রিপোজিশনের পরে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে, তাই না? আমরা আমরা কি জানি যে প্রিপোজিশনের পরে কে বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে। যেহেতু অবজেক্টিভ প্রোনাউন বসে, তো ওই জায়গাটা থেকে আমরা যদি খেয়াল করি হোটা হচ্ছে কি বলছে ভাই সাবজেক্টিভ প্রোনাউন, এরপরে বা রিলেটিভ প্রোনাউন যেটাই বলো না কেন, হুয়ের কথা যদি আমরা চিন্তা করি তো এখানে হোটা কি বলছে ভাইয়া, হোটা হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে। আর আমরা হোমের কথা যদি বলি হোমটা কি হিসাবে ব্যবহার হয় বলছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই তো? তাহলে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হো আর অবজেক্টিভ ফর্মটা কি হোম। আমরা জানি প্রিপোজিশনের পরে কে বসে, অবজেক্ট ফর্ম ব্যবহার হয়। এই জন্য আমরা এখানে হো না নিয়ে আমরা এখানে উত্তরটা কি নিচ্ছি, আমরা উত্তরটা হোম নিচ্ছি। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক বেশি অভিনন্দন, ঠিক আছে? অনেক অনেক অভিনন্দন। এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি 2 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করো, দিস ইজ দ্য ম্যাটার অ্যাবাউট ড্যাশ উই ডিসঅ্যাগ্রি, এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত কমেন্ট করে ভাইকে জানানোর চেষ্টা করো যে ভাই এটা উত্তরটা কি হবে, ঠিক আছে? যে এটার উত্তরটা কি হবে একটু দ্রুত ভাইকে জানানোর চেষ্টা করো যে ভাই এটা উত্তরটা কি আসবে। হ্যাঁ 2 নম্বর, দিস ইজ আ ম্যাটার অ্যাবাউট ড্যাশ উই ডিসঅ্যাগ্রি। ওকে, এটা উত্তরটা কি হবে একটু আমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, এটার উত্তরটা কি হবে একটু বলার চেষ্টা করি। আচ্ছা, কৌশিক বিশ্বাস হু, এরপরে বিভোর ভাই শরীরটা অনেক খারাপ কয়েকদিন ধরে, তা আসতে পারছি না কোচিংয়ে। ওকে, বেশি বেশি রেস্ট নেবে না, পারলে একটা শেয়ার দিয়ে দে, শেয়ার দিলে মন ভালো হয়ে যাবে। ওকে, আচ্ছা ঈশান পার্সি ভেরি গুড। জান্নাতুল মা উত্তর করেছে সি। ওকে, আচ্ছা বিভোর খানের কথা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? ওকে, বিভোর উত্তর বলেছে ডি। এরপরে স্নিগ্ধা জান্নাত বলেছে বি, আয়েশা সিদ্দিকা নিশি বলেছে ডি, এইচ ডি হাসান বলেছে ডি, ভেরি গুড। সিনথিয়া কেয়া বলেছে হোম, আফিয়া জান্নাত প্রিয়তি বলছে ডি, নুসরাত জাহান ভাগ্নি বলেছে বি। এবার আসো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি বলছে দিস ইজ আ ম্যাটার, রাইট? আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি বলছে দিস ইজ আ ম্যাটার, রাইট? দিস ইজ আ ম্যাটার। আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি বলছে দিস ইজ আ ম্যাটার। আচ্ছা, এটা একটা বলছে একটা বিষয় অ্যাবাউট উই ডিসঅ্যাগ্রি, যেটা সম্বন্ধে আমরা সবাইকে বলছে ভাইয়া আমরা ডিসঅ্যাগ্রি করেছি, রাইট? আমরা কি করেছি? আমরা ডিসঅ্যাগ্রি করেছি। তো ডিসঅ্যাগ্রি যেহেতু করেছে তার মানে কি এটা কি আমরা জানি কি হু এবং হোম এগুলো কার ক্ষেত্রে ব্যবহার হয়? তাহলে আমরা বলি যে ভাই এগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার হয়, তাই তো? আমরা বলি যে এগুলো ব্যক্তির ক্ষেত্রে বা পার্সনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। হ্যাঁ, তাহলে আমরা পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, পার্সনটা কি ব্যক্তি, ম্যাটারটা কি ব্যক্তি বলছে না, ব্যক্তি না, তার মানে আমরা হু বা হোমটা নিতে পারতেছি না। এখন দ্যাট এবং হুইচের কথা যদি চিন্তা করি তাহলে কি হবে? তাই আমরা জানি দ্যাট এবং হুইচ দুটা সাবজেক্টও হতে পারে এবং অবজেক্টিভ ফর্মেও বসতে পারে। তাহলে আমরা কোনটা এখানে নিব? এবং আমরা জানি যে দুইটা, আমরা যদি বলি দ্যাটটা হচ্ছে আপনার ব্যক্তি এবং অব্যক্তি, ব্যক্তি এবং অব্যক্তি উভয়ের ক্ষেত্রে বসে, ব্যক্তি এবং অব্যক্তি দুটার ক্ষেত্রে বসে। আর হুইচটা শুধুমাত্র অব্যক্তির ক্ষেত্রে বসে, তাই তো? অব্যক্তির ক্ষেত্রে বসে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে দেখো, তার মানে উত্তর কয়টা আসতেছে বলছে ভাই উত্তর দুটো আসতেছে। তার মানে অব্যক্তিকে যেহেতু এটা যেহেতু অব্যক্তি, এই অব্যক্তিকে রেফারেন্স দেওয়ার জন্য যেমন আমরা দ্যাটও বলতে পারি তেমনি আমরা হুইচও বলতে পারি। তাহলে আমরা কোনটা নিব? তাহলে দেখো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি যেহেতু এটা অব্যক্তি, এটার ক্ষেত্রে আমরা কোন দিকে যেতে পারি? তাহলে দেখো অব্যক্তি ধরলে কিন্তু দুটাই উত্তর আসতেছে, কিন্তু মজার ব্যাপার কি জানো? আমরা জানি এই দ্যাটটা যে এখানে কি হিসেবে কাজ করতেছে। তাহলে আমরা যদি বলি দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রন হিসেবে কাজ করতেছে, তাই না? এই রিলেটিভ প্রন হিসেবে কেন? কারণটা হচ্ছে ইজ একটা ফাইনাইট ভার্ব এবং ডিসঅ্যাগ্রি কি বলছে একটা ফাইনাইট ভার্ব। যেহেতু দুটা ফাইনাইট ভার্বকে যুক্ত করতেছো, তার মানে এখানে আবার যদি খেয়াল করি আমরা তাহলে এখানে আমরা রিলেটিভ প্রন হিসেবে পাচ্ছি। একটা কথা মনে রাখবে, যখন এটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, যখন এটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন, এই দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, ওই দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, এটা কখনোই কোনোভাবেই আমরা বলি যে সাধারণত এটা প্রিপোজিশনের পরে বসে না। সাধারণত কি বসে না বলো? সাধারণত প্রিপোজিশনের পরে বসে না। হ্যাঁ, সাধারণত প্রিপোজিশনের পরে বসে না। ওকে, তাহলে রিলেটিভ প্রোনাউন হিসাবে তুমি যখন দ্যাট পাবা, এটা সাধারণত প্রিপোজিশনের পরে বসবে না, পরে বসে না। কারণটা কি জানো?
বসে না, কারণটা কি বলছে, এটা ডিটাচড প্রিপোজিশন গ্রহণ করে তাই। হ্যাঁ, এটা ডিটাচড করতে হয়, আমাদের কি করতে হবে, এটাকে আমাদের ডিটাচড প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ ডিটাচড করতে হবে। যদি ডিটাচড করো তাহলে সেন্টেন্সটা কেমন হওয়ার কথা ছিল? আমি যদি দ্যাট দিয়ে সেন্টেন্সটাকে লিখতে চাই তখন আমি এভাবে লিখতাম, দিস ইজ আ ম্যাটার, দিস ইজ আ ম্যাটার, ম্যাটারের পরে আমরা কি বলতাম, দ্যাট দ্যাট উই ডিসঅ্যাগ্রি অ্যাবাউট। তাহলে এই যে দেখো, আমরা ডিটাচ প্রিপোজিশনে ক্লাস নিয়েছিলাম, প্রিপোজিশনের ক্লাসে তোমাদের হয়তো মনে আছে যে ডিটাচ প্রিপোজিশনটা কি, যেটা আমি আগে না বসায় যে প্রিপোজিশনটাকে আমি কোথায় ব্যবহার করি, আমি সবার লাস্টে ব্যবহার করি, তাই না? তাহলে এই যে যখন তুমি রিলেটিভ প্রনাউন হিসেবে দ্যাট পাচ্ছ, এর আগে প্রিপোজিশন না বসে এই অ্যাবাউটটা কোথায় ব্যবহার করতে হইতো, আমাকে শেষে ব্যবহার করতে হইতো। যেহেতু এটা শেষে ব্যবহার করতে হইতো, এটা আগে দেওয়া আছে, তার মানে এখানে দ্যাটটা ব্যবহার হবে না। ওকে, তাহলে আমার এখানে আমি দ্যাটটা কোনোভাবেই ব্যবহার করতে পারতেছি না। ওকে, যেমন আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি, তাহলে দ্যাটটা যদি ব্যবহার না করতে পারি তাহলে অপশন কি আসতেছে, আমাদের ডেফিনেটলি এখানে কি আসতেছে, উত্তরটা হুইচ আসতেছে। এই জন্য আমাদের উত্তরটা আমরা বলতেছি ডি। ওকে, কারণটা কি, দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রনাউন। শুধু যদি তুমি প্রনাউনের বলতাম, আমি তাহলে এইভাবে সেন্টেন্সটা বলতাম, আই, এরপর আমি বলতাম আই নো, এরপর আমি বলতাম কি নাথিং, আই নো নাথিং, এরপরে অ্যাবাউট দ্যাট, অ্যাবাউট দ্যাট। এইখানে দ্যাটটা কি বলছে ভাইয়া, এখানেও দেখেন আপনি এই জায়গাটাতে অ্যাবাউটের পরে কিন্তু দ্যাট ব্যবহার করেছেন, আই নো নাথিং অ্যাবাউট দ্যাট। তাহলে এখানে প্রিপোজিশনের পর দ্যাট কেন ব্যবহার করলেন, বলছে ভাইয়া এই দ্যাটটা ছিল শুধু প্রোনাউন, এটা কোনো রিলেটিভ প্রোনাউন না, তাই তো? এটা কি বলছে ভাইয়া, শুধু প্রোনাউন, তাই রাইট। কিন্তু এই সেন্টেন্সে এই দ্যাটটা কি দুইজনকে যুক্ত করেছে, তার মানে কি এটা রিলেটিভ প্রোনাউন। আর যেহেতু রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউনের আগে কখনোই তুমি প্রিপোজিশন ব্যবহার করবা না। এই প্রিপোজিশন কোথায় যাবে, সেন্টেন্সের একদম লাস্টে, যেটাকে আমরা ডিটাচড প্রিপোজিশনে ব্যবহারে পড়িয়েছিলাম। তো দ্যাটস ওয়াই আমি আর এই জায়গাটাতে অ্যাবাউট নিতে পারতেছি না, অ্যাবাউট থাকার কারণে আমি দ্যাট অপশনটাকে বাদ দিয়েছি। এই জন্য উত্তরটা হচ্ছে বি। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা এরপরে আসো, এই জন্য উত্তরটা কি হচ্ছে, বলছে ভাই অব্যক্তিকে শুধু রেফারেন্স দিচ্ছে, পরে প্রিপোজিশনও আছে এবং রিলেটিভ প্রোনাউন, এই জন্য আমরা এখানে হুইচটা ব্যবহার করতেছি। ওকে, এরপরে 3 নম্বর কোশ্চেনের দিকে খেয়াল করো। 3 নম্বর কোশ্চেনটা আমাকে কি বলতেছে, একটু ভালো করে খেয়াল করি 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। ওকে, 3 নম্বর কোশ্চেন দিকে খেয়াল করি। আচ্ছা, তোমরা যে সকল বন্ধু বান্ধবের একটু উপকার করতে চাও, কাইন্ডলি একটু শেয়ার বা মেনশন দিয়ে একটু আমাদের হেল্প করবা। ওকে, আচ্ছা আসো, এরপরে আমরা যদি খেয়াল করি 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে, একটু আমাদের জানার চেষ্টা করো যে ভাই 3 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করো। সিয়াম আহমেদ মেনশন দিয়েছো, আমি অনেক অনেক দোয়া করতেছি যে আল্লাহ তোমার যাতে মনের আশা পূর্ণ করে। ওকে, জামাল রানা বলেছে ক্লিয়ার। এই যে হাসান উত্তর করেছে এ হবে। ওকে, ডান। এরপরে রাব্বি হাসানকে মেনশন দিয়েছে, সিয়াম থ্যাংক ইউ সো মাচ। এরপরে উত্তর নির্জনা আফরিন কথা বলেছে এ হবে। ওকে, আচ্ছা এরপরে তাসলিমা জাহান স্মৃতি বলেছে এ হবে। আফিয়া জান্নাত প্রিয়তি বলেছে হো হবে। রিয়াদ আহমেদ বলেছে হুম হবে। তারপরে সোনুপ বলেছে ডি হবে। মিরাজুল ইসলাম বলেছে এ হবে। রোমানা ইসলাম বলেছে এ হবে। সামিরা খন্দকার সাম্মি বলেছে কি হবে 3। ওকে, তামিম ইসলাম বলেছে এ হবে। আইসা তিদিকা নিশি বলেছে এ হবে। সিনথিয়া কে বলেছে হু হবে। ওকে, এরপরে সিনথিয়া মারুফা বলেছে এ হবে। তামিম ইসলাম বলেছে এ হবে। তারপরে পরশ বলেছে এ হবে। ইমন রায় বলেছে হুম হবে। আচ্ছা দেখো, সেন্টেন্সটার দিকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, উইল উইন দ্য কম্পিটিশন। তাহলে এবার এই জায়গাটার দিকে যদি চিন্তা করো, বসে এখানে কি বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য দুটো আগে চলে আসছে, তাই তো? তবে ডু আর থিঙ্ক মিলে একটা ফাইনাইট ভার্ব, দুটা মিলে কি বসে ভাই এটা একটা ফাইনাইট ভার্ব, তাই তো? এরপর দেখেন উইল উইন দ্য কম্পিটিশন, উইল উইনটাকে একটা বসে ভাই একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব দুটা হলে আমার একটা কনজাংশন লাগতেছে, বলছে ভাই সবগুলোই কনজাংশন দেওয়া আছে। ওকে, ভেরি গুড। এবার তুমি যদি খেয়াল করো, দেখো বসে কে কম্পিটিশন জিতবে। আমরা যদি বলছে ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো উইল উইন দ্য কম্পিটিশন, তাহলে যে কম্পিটিশন জিতবে সে অবশ্যই একজন পার্সন, তাই না, কোন একজন মানুষ। তা মানুষের ক্ষেত্রে আর যাই হোক আমি হুইজটা নিতে পারতেছি না। এবার দেখো, আমরা জানি হুজের ব্যবহারটা কি, হুজটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপর ডেফিনেটলি কি বসবে, নাউন বসবে। তার মানে এইখানে যেহেতু নাউন দেওয়া নাই, আমি সি নাম্বারটাকে ক্রস দিচ্ছি। তাহলে আমি হো নিব নাকি হোম নিব। আমরা একটু আগে বলে আসলাম যে হোটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম,
হ্যাঁ, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আর হোমটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই এটা হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাই তো? তাই এবার তুমি যদি চিন্তা করো, আমি যদি বলি ডু ইউ থিঙ্ক, এই ডু ইউ থিঙ্ক এর সাবজেক্টটাকে, ডুইং এর থাকবে হচ্ছে ইউ। এবার আসো উইল উইনের সাবজেক্ট লাগবে নাকি লাগবে না? তা বলছি ভাই উইল উইনের একটা সাবজেক্ট লাগবে। আমরা জানি যে কয়টা মূল ভার্ব থাকে প্রত্যেকটা মূল ভার্বের একটা সাবজেক্ট ইনশিওর করতে হয়। আমি আবার বলতেছি যে কয়টা মূল ভার্ব থাকে আমরা জানি প্রত্যেকটা মূল ভার্বেরই একটা সাবজেক্ট ইনশিওর করতে হয়, রাইট? আমি আবার বলতেছি যে কয়টা সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে ওই কয়টা সাবজেক্ট ইনশিওর করতে হবে। তাহলে আমরা যদি বলি এই উইল উইনের আপনার একটা সাবজেক্ট লাগবে, রাইট? তাহলে উইল উইনের সাবজেক্ট কি হবে? তাহলে ডেফিনেটলি হোমটা তো অবজেক্টিভ কেস, হোমটা নিচ্ছি না, এই জন্য উত্তরটা হচ্ছে এ। ওকে, উত্তরটা কি হবে? বুঝছে ভাই, উত্তরটা এ হবে। আচ্ছা, এরপরে আসো, তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ওকে, 4 নম্বর কোশ্চেন, এটা খুবই ইজি কোশ্চেন। হ্যাঁ, এটা তোমাদের সবার পারা উচিত। হ্যাঁ, এটা খুবই ইজি কোশ্চেন, এটা সবারই পারা উচিত। দিস ইজ আ গিফট ফর ইউ অ্যান্ড, তাই তো? এখানে উত্তরটা কি হচ্ছে একটু আমরা একটু একটু দেখার চেষ্টা করি। ওকে, একটু দেখার চেষ্টা করি যে এখানে উত্তরটা কি আসবে। ওকে, দেখো, দিস ইজ আ গিফট ফর ইউ, দিস ইজ আ গিফট ফর ইউ, এখানে কি হবে? ইউ অ্যান্ড কি হবে? মীর মুন্নি উত্তর করেছে এ, এস এ হাসান উত্তর করেছে বি, স্নিগ্ধা জান্নাত আলহামদুলিল্লাহ পারছে, বিশাল ব্যাপার, চলো মিষ্টি খাও। ঠিক আছে, বিশাল ব্যাপার, চলো মিষ্টি খাও। ওকে, এরপরে হচ্ছে তামিম ইসলাম বি, আফরিন হক মি। ওকে, আচ্ছা, এরপরে আচ্ছা, ঈশান সর্দার মি, সামিরা খন্দকার শাম্মী এ, নুসরাত জাহান মি। ওকে, এরপরে আফরিন হক মি হবে, রিয়াদ আহমেদ মি হবে, তামিম ইসলাম মি হবে। ওকে, ভেরি গুড। এবার দেখো, তাই আমরা এই কোশ্চেনে যদি খেয়াল করি সবার উত্তর হয়েছে, ভেরি গুড। ফরটা কি বলছে ভাই? ফরটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে যেহেতু প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যতগুলো প্রোনাউন ব্যবহার হবে সবগুলোকে আমরা অবজেক্টিভ কেসে নিব, তাই তো? আমি বলতেছি তুমি এটা যেহেতু প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে তুমি সবসময় কি নিবা? অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করবা। তাহলে আমরা যদি বলি, ছোটবেলায় পড়ছো না, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। ওকে, ইটেন বাই মি। তাহলে বাইটা কি বলছে ভাই? প্রিপোজিশন। এই প্রিপোজিশন হওয়ার পরে কারণে আমরা এখানে অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করেছি, মি ব্যবহার করেছি। তার মানে ইউটা কি এখানে সাবজেক্ট নাকি অবজেক্ট? তা ডেফিনেটলি এটা হচ্ছে আমরা বলছি অবজেক্ট। তাহলে এবার অ্যান্ডের আগে যা অ্যান্ডের পরে তা প্যারালিজম স্ট্রাকচার। তাই এটা যেহেতু অবজেক্ট, পরেও তোমাকে কি ব্যবহার করতে হবে? অবজেক্ট ব্যবহার করতে হবে। অবজেক্ট ফর্ম কোথায় আছে? শুধুমাত্র বিতে, দ্যাটস উত্তরটা হচ্ছে বি। ভেরি ইজি কোশ্চেন, তোমরা সবাই পেরেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। ওকে, আচ্ছা, এরপর আসো। এরপরে আমরা যদি বলি 5 নম্বর কোশ্চেনের উত্তরটা কি হবে? নো বডি নিউ দ্য অ্যান্সার বাট, এটা উত্তরটা কি হবে? একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, মারুফ আহমেদ অভি। আচ্ছা, এরপর আসেন, সামিরা খন্দকার শাম্মী। ফল আমার চোখে পড়লো না, পড়বে কিভাবে? চোখে যদি অন্য কেউ ঘোরাফেরা করে চোখে পড়ে? প্রশ্ন দেখে উত্তর করতে হবে, তাই তো? এরপরে আমরা যদি বলি, আচ্ছা, রোকন চলে এলাম ভাই, ভালোবাসা নিবেন, ধন্যবাদ ভাই, আপনি এসে আমাদের ভাল লাগতেছে অনেক। ফাইজা ফারদিন বলেছে সি, MST জিনিয়া বলেছে মি। আচ্ছা, এবার পাঁচ নম্বরে চলে আসছে আমরা, ফাতিহা আরজু। ফাতিহা আরজু উত্তর করেছে এ। তামিম ইসলাম উত্তর করেছে বিবি বিবি বিবি। আফরিন হক বলেছে মি, রিনা আক্তার বলেছে এ, সিনথিয়া কেয়া বলেছে মি, ফাইজা রহমান বলেছে এ, মারুফ আহমেদ অভি। ভাই আপনার ক্লাস খুব ভালো লাগে, আপনি খুব ভালো পড়ান, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো তোমার কথা শুনে। এরপরে হচ্ছে তাসলিমা জাহান স্মৃতি বলেছে মি, AI রাব্বি বলছে আই, NM খান বলেছে আই। ওকে, এই যে হাসান বলেছে সি, ঈশান বলেছে, স্নিগ্ধা বলেছে, সুমি বলেছে, রাইট। এবার আসো, এরপর ফাতেহা আরজু বলেছে ভাইয়া ভুল হয়েছিল। ওকে, রোকন বলেছে, সানজিদা বলেছে, MST কি নেহা বলেছে এ, মিফতাউল জান্নাত বলেছে মি, বিভর বলেছে এ। ওকে, আসো দেখো ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে। নোবডি নিউ দ্য অ্যান্সার বাট। তাহলে আমরা জানি বাট যখন প্রিপোজিশন, হ্যাঁ, ভালো করে খেয়াল করবা, বাটটা যখন আমরা বলতেছি, বাটটা কি বলছে ভাইয়া? প্রিপোজিশন। আমরা একটু আগে পড়ে আসলাম তাই না, প্রিপোজিশনের পরে কে বসে? বলছে ভাইয়া প্রিপোজিশনের পরে আমরা অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করে থাকি। কিন্তু ঝামেলা তোমরা যে জায়গাতে পাকাইছো সেটা আমি বুঝতে পারতেছি, আই ক্যান রিয়েলাইজ ভেরি নর্মালি। বাটটা নিয়ে তুমি ঝামেলা পাকাচ্ছ। দেখো, বাট যখন তুমি বলো, বাট যখন প্রিপোজিশন, হ্যাঁ, যখন প্রিপোজিশন তখন সাধারণত আমরা বলি যে এটার মিনিংটা কি আসে? সাধারণত আমরা যদি বলি এটার মিনিংটা আসে হচ্ছে ছাড়া বা ব্যতীত। ছাড়া বা কি বলছে ভাই? এক্সেপ্ট মিনিং দেয়, ব্যতীত মিনিং দেয়। হ্যাঁ, ছাড়া বা এক্সেপ্ট বা ব্যতীত মিনিংটা দেয়, তখন আমরা বলি প্রিপোজিশন। আবার দেখো, এই বাটটা যখন আমরা বলি কনজাংশন,
যখন কনজাংশন আমরা বলি, এই কনজাংশন যখন বলো তখন আমার এই জায়গাটাতে যেটা আসে তখন মিনিং আসে কিন্তু। তখন মিনিং আসে কি বলছে, তখন মিনিং আসে কিন্তু। আমরা জানি কনজাংশনের পরে কি হয়, বলছে ভাই কনজাংশনের পরে সাবজেক্টিভ প্রোনাউনটা বসে। তাহলে এই জায়গাটায় তোমরা এ নাম্বার উত্তরটা করে ফেলছো, বাটটাকে কি মনে করছো কনজাংশন করে তুমি উত্তরটা আই করে ফেলেছো, তাই তো? তাহলে দেখো আমি যদি এরকমটা বলি, আমি যদি বলি এরকম হি ইজ পোর, হি ইজ পোর বাট, এরপরে আমি বললাম বাট হি ইজ অনেস্ট, ঠিক আছে, বাট হি ইজ অনেস্ট। তাহলে এই জায়গাটাতে দেখো আমরা যদি এই জায়গাটাতে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি, বলছে সে গরিব, হ্যাঁ কিন্তু সে হলো কি, বলছে সে হচ্ছে সৎ। এই যে বাটের পরে তুমি কিন্তু এখানে সাবজেক্টিভ প্রনাউনটা ইউজ করেছো, যেটার ভুলটা তুমি এই সেন্টেন্সে করেছো। কিন্তু এখানে দেখো নোবডি নিউ দ্য অ্যান্সার, কেউ অ্যান্সারটা জানতো না, বাট মি, আমি ব্যতীত কেউ অ্যান্সারটা কি জানতো না। তার মানে এখানে মিনিং কি দিচ্ছে, বলছে ব্যতীত। মিনিং কি দিচ্ছে, বলছে ভাইয়া ব্যতীত। তাহলে ব্যতীত যেহেতু, তার মানে এখানে কি হবে, এটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে তুমি কি নিচ্ছ, অবজেক্টিভ প্রনাউন নিচ্ছ। এবার দেখো তুমি কিন্তু আরো সহযোগ ক্র্যাক করতে পারো। কনজাংশন কাকে যুক্ত করে, বলছে কনজাংশন ভাই দুটা ফাইনাইট ভার্বকে যুক্ত করে। ইজ এখানে একটা ফাইনাইট ভার্ব, ইজ এখানে একটা ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব তুমি কয়টা নিচ্ছ, দুইটা। তাহলে দুইটা ফাইনাইট ভার্বকে তুমি কি জানো, একটা কনজাংশনে ফাইনাইট ভার্ব কয়টা হয়, দুইটা। তবে এটা কনজাংশন। আবার দেখো নোবডি নিউ, তাই নোবডি নিউটা কি, বলছে একটাই ফাইনাইট ভার্ব, আর কোনো ফাইনাইট ভার্ব আছে, বলছে না, আর কোনো ফাইনাইট ভার্ব নাই। কারণটা বলছে ভাই এটা প্রিপোজিশন তাই আর ফাইনাইট ভার্ব নাই। যদি কনজাংশন হতো তাহলে ফাইনাইট ভার্ব আরেকটা থাকতো। তার মানে আমি ড্যাম শিওর যে ভাইয়া এটা প্রিপোজিশনই হয়। তাহলে প্রিপোজিশনের পরে কে বসে, বলছে ভাইয়া আমরা জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন বসে, দ্যাটস উত্তরটা হচ্ছে বি। ওকে, আমি আশাবাদী বুঝতে পেরেছো। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, আর্টিকেল থেকে আমরা একটা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে, আর্টিকেল থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, এটা সুন্দর করে খেয়াল করবেন, দেখি আর্টিকেলটা আপনারা কেমন পারেন, তাই তো? আচ্ছা, আর্টিকেল থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, এই কেসে হ, আচ্ছা হ্যাঁ না, অনেকদিন পর অফিসে দেখতেছি, ভালো লাগতেছে তোমাকে অফিসে দেখে। ইট ওয়াজ অনলি উইথ ড্যাশ গ্রেট ডিফিকাল্টি ড্যাশ শি ম্যানেজ টু মেক ড্যাশ প্রোগ্রেস। আজকে আমি অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করবো। নর্মালি আমরা গত ক্লাসে 14টা বা 15টা কোশ্চেন সলভ করাইছিলাম, আজকে আমরা 22টা কোশ্চেন সলভ করাবো, যাতে প্রোনাউন থেকে যে অ্যাঙ্গেলে আপনাকে কোশ্চেন করা হোক বা আর্টিকেল থেকে যে অ্যাঙ্গেলে কোশ্চেন করা হোক, আপনি অন্তত ভালো পরীক্ষা দিয়ে আসতে পারেন। হ্যাঁ, এবং পরীক্ষা দেওয়ার পরে, পরীক্ষা হলে যেমন বিউপিতে পরীক্ষা দেওয়ার পরে আমার নাম মনে হয়েছে কোশ্চেন দেখার পরে যে ভাইয়া যেভাবে প্র্যাকটিস করাই তো ওইভাবেই কোশ্চেনগুলো আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা ফ্লেভার আনার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, সিয়াম আহমেদ অনেক ভালো লাগলো ভাই, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এরপরে আচ্ছা, প্রিপোজিশন যদি বাক্যের শুরুতে বসে তাহলে ওটা কি প্রিপোজিশন? আচ্ছা, এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়াইছি, হ্যাঁ, আমরা কোশ্চেন ওয়াইজই ব্যাখ্যা করতে থাকি আজকে, মারুফ। হ্যাঁ, দেখতে থাকো, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন, এটা তো ভেরি ইজি, তোমরা সবাই পারতেছো, দেখে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে দেখো ইট ওয়াজ অনলি উইথ গ্রেট ডিফিকাল্টি। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি এই ডিফিকাল্টিটা কি, বলছি ভাই এই ডিফিকাল্টিটা আমরা বলতেছি এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের আগে কি বসবে না, বলছি ভাই আর্টিকেল বসবে না। আবার দেখো ইট ওয়াজটাকে একটা ফাইনাইট ভার্ব। আবার তুমি যদি চিন্তা করো শি ম্যানেজড, এই ম্যানেজটা কি, বলছে ভাই এটাও একটা ফাইনাইট ভার্ব, তাই না? তাহলে ফাইনাইট ভার্ব একটা হয়েছে নাকি দুইটা হয়েছে, বলছে ভাই দুইটা হয়েছে, তার মানে কি লাগবে, কনজাংশন লাগবে। কনজাংশন লাগবে, আমরা কনজাংশন প্রত্যেকটাতে দেওয়া আছে, when, that, which, তাই তো? এবার মিলাও আমরা কোনটা নিব। এরপরে যদি আমরা খেয়াল করি, বলছে টু মেক ড্যাশ প্রোগ্রেস। তাহলে ড্যাশ প্রোগ্রেস যদি বলি, প্রোগ্রেসটা কি, বলছে ভাই প্রোগ্রেসটা তো আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সামনে কি বসবে না, আর্টিকেল বসবে না। তাহলে দুটো নো আর্টিকেল কোথায় আছে, সিতে আছে, এবং আপনার সিতেই শুধুমাত্র দুটো নো আর্টিকেল আছে। তাহলে উত্তর কি হবে, সি। ভেরি ইজি। হ্যাঁ, জটিল কেন, এটা তো কাউন্টেবল আনকাউন্টেবল কোশ্চেন না, ছোটবেলার কোশ্চেন, রাইট? ওকে, এরপরে আসেন, এরপর 7 নম্বর কোশ্চেনটা অনেক আমার পছন্দের কোশ্চেন। এটা উত্তরটা কি হবে, এই জায়গাটাতে আমাকে সবচেয়ে বেশি ট্রাবল ফেস করতে হয়। আমরা এত এত প্র্যাকটিস করে তারপরেও আমি দেখি বাচ্চারা এখানে কেমন উত্তর করতে পারে। সোলার এনার্জি ইজ ড্যাশ অ্যান আইডিয়া ড্যাশ টাইম হ্যাজ কাম, এটা উত্তরটা কি হবে? ওকে, এটার উত্তরটা কি হবে, একটু দ্রুত ভাইয়াকে একটু জানার চেষ্টা করবেন। নাজিফা আক্তার বলেছে সি, সাইমা রহমান বলছে সি, মুশফিকা প্রজ্ঞা বলেছে সি, অনেক কঠিন নাম রে। আচ্ছা আচ্ছা, এবার আসেন, এরপরে ঈশান ব্যাখ্যা করেছে একটা জিনিস, ওকে ভালো। তাজদিদ তনয় বলেছে সি, এরপরে স্মৃতি বলেছে বি। ওকে, এরপরে একটু দ্রুত বলো না ভাইয়াকে, একটু দ্রুত বলো। আচ্ছা, এরপরে হাসান বলেছে সি, ও রে বাবা গ্রেট তো। ওকে, এরপরে আফরিন হক বলেছে বি, রাশেদুল হাসান, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন কোন ক্লাস, এটা প্রোনাউনের উপরে প্র্যাকটিস ক্লাস হচ্ছে, সাথে সাজেশন দেওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে জিনিয়া বলেছে সি। ওকে, দেখো এবার আমরা যদি বলি সোলার এনার্জি ইজ অ্যান ড্যাশ আইডিয়া ড্যাশ টাইম
হ্যাজ কাম। আমার চিন্তা করার কিচ্ছু নাই ভাই, গ্যাপের পরে কি আছে ভাই? বলছে ভাই গ্যাপের পরে নাউন আছে। নাউন থাকলে চিন্তা করার কিচ্ছু নাই, নাউন থাকলে উত্তর কি হবে? পসিভ অ্যাডজেক্টিভ। তার মানে উত্তর কি হবে? সি। আমরা জানি হোস্ট হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ। যেমন তুমি এরকমটা বলো না, মাই কার, এই গাড়িটা কার? বলছে ভাইয়া গাড়িটা হচ্ছে আমার, তাই তো, গাড়িটা কার? বলছে গাড়িটা আমার। তাহলে এই যে কারটা কি নাউন, নাউনের কি ব্যবহার করছে? পসিভ অ্যাডজেক্টিভ। অনুরূপ ব্যবহার হচ্ছে হুজের, হোস্টটা হচ্ছে পসিভ অ্যাডজেক্টিভ, তাই তো। তাহলে হোস্টটা যেহেতু পসিভ অ্যাডজেক্টিভ, এই পসিভ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এখানে কি দেওয়া আছে? গ্যাপের পরে কি দেওয়া আছে? নাউন দেওয়া আছে। ওকে, তাহলে যেহেতু নাউন দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে হুজ নিয়েছি। তাহলে অন্য কোনো পসিভ অ্যাডজেক্টিভ নিলাম না কেন? মাই নিলাম না কেন? কারণটা হচ্ছে ইজ এখানে একটা ফাইনাইট ভার্ব, হ্যাজ এখানে একটা, হ্যাজ কাম একটা ফাইনাইট ভার্ব। তাই দুটা ফাইনাইট ভার্ব থাকলে জোড়া দেওয়ার জন্য আমার কনজাংশনও লাগে। তাই দুটা সত্যই পূরণ করতে পারতেছে কি? সি। দ্যাটস ওয়াই উত্তরটা আমরা সিতে নিচ্ছি। ওকে, আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলতেছি, আমরা পরে যদি নাউন থাকে, এরকম নাউন যদি থাকে, হ্যাঁ, নাউনের পরে আগে কি হয়? পসিভ অ্যাডজেক্টিভ হয়। আমরা জানি সবার পসিভ অ্যাডজেক্টিভ একটাই, সেটা হচ্ছে হুজ। হুয়ের পসিভ অ্যাডজেক্টিভ কি? হুজ। হুইসের পসিভ অ্যাডজেক্টিভ কি? হুজ। হোমের আপনি যদি বলেন দ্যাটের পসিভ অ্যাডজেক্টিভ কি? হুজ। সবার পসিভ অ্যাডজেক্টিভ একটাই, সেটা হচ্ছে হুজ। তাহলে পরে গ্যাপের পরে যেহেতু টাইম দেওয়া আছে, টাইমটা হচ্ছে নাউন, এই জন্য আমি এখানে হুজটা ব্যবহার করেছি। আমি আশাবাদী আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা, একজন বলেছে রাশিদুল হাসান, কুমিল্লার কেউ আছো কিনা? আমি বাদে সবাই আছে কুমিল্লা, যাবে না পর। এবার আসেন 8 নম্বর। 8 নম্বর কোশ্চেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফেভারিট টপিক হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই তো। আচ্ছা খেয়াল করো, এখানে উত্তরটা কি হবে? দ্য ক্যাট ওয়াজ লিকড আফটার ইটিং দ্য ফিশ। ওকে, তাহলে এবার এই কোশ্চেনের উত্তরটা কি হবে আমরা একটু ভালো করে খেয়াল করি। ওকে, আচ্ছা এরপরে একটু ভালো করে খেয়াল করবেন। ওকে, একটু ভালো করে খেয়াল করবেন যে এটার উত্তরটা কি হবে। ওকে, আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি উত্তরটা কি হবে, একটু দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আসেন এইখানে আমরা যদি সিলভি, আচ্ছা রিয়াদ আহমেদ বি, সাইফ আরফিন প্রকৃতি এ, সিলভিয়া সঞ্জনা ইটসেলফ, আচ্ছা ফেরদুস রহমান জিহাদ বলেছে বি, এ জে হাসান হচ্ছে বি, বিভোর খান বলেছে বি, এরপরে ফাবিয়া নুসরাত বলেছে বি, এরপরে সামিরা খন্দকার বি হবে। আল্লাহ, তোমরা সবাই পারতেছো। দ্য ক্যাট বলতেছে লিকড, মানে কি? আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে অনেক কোশ্চেন হয়, তাই তো। বলছে লিকড মানে চাটতে ছিল, হ্যাঁ, আফটার ইটিং দ্য ফিশ। আফটার ইটিং দ্য ফিশ তার মানে মাছ খাওয়ার পরে বিড়ালটা কি বলছে? নিজেকেই চাটতেছিল। ওই যে আসে না, কুকুর বিড়াল নিজেকে নিজে চাটে, ওটার কথা বলতেছে। তার মানে আমি যদি ইট নিই এখানে, দ্য ক্যাট বলতেছে লিকড ইট, বলছে সাবজেক্ট আর অবজেক্ট তো সেম হয় ভাইয়া। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয় তাহলে আমরা কি বলবো? আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। রিফ্লেক্সিভ প্রোনাউনের বাংলা কি দাঁড়ায়? বলছে নিজে নিজেই, তাই তো। নিজে নিজেই মিনিং দেয়, হ্যাঁ, বা নিজে নিজেকেই বুঝায়, নিজে নিজেকে বা নিজে নিজেই বুঝায়। তাহলে এবার দেখেন দ্য ক্যাট লিকড বলছে কি? চাটতেছিল, কাকে? বলছে নিজেকেই। তার আমরা যে নিজে নিজেকেই বুঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করি। নিজেকে বোঝানো, সেলফ মানে কি? সেলফ মানে হচ্ছে নিজে। এই নিজেকেই যেহেতু বোঝায়, দ্যাটস আমরা সেলফ বা সেলফ যুক্ত করি। সেলফ মানে কি? আমরা বলি না যে মোটরসাইকেল সেলফ স্টার্ট হয়। মোটরসাইকেল কেমনি স্টার্ট হয়? বলছে ভাইয়া মোটরসাইকেলটা সেলফ স্টার্ট হয়, মানে নিজে নিজেই স্টার্ট হয়, রাইট। যেহেতু নিজে নিজে স্টার্টের কথা বলতেছো, তার মানে আমরা তখন সেলফটা যুক্ত করতেছি। তার মানে ক্যাটটা কি? বলছে ভাইয়া ক্যাটটা হচ্ছে, আমরা ক্যাটের ক্ষেত্রে প্রোনাউন কি বলি? ইট। আর এই জন্য এর সাথে আমরা কি দিয়ে দিচ্ছি? ইট সেলফ দিয়ে দিচ্ছি। দ্য বিড়ালটা কি করেছিল? বলছে লিকড মানে চেটেছিল, কাকে? বলছে নিজেকে, আফটার ইটিং দ্য ফিশ। অনেকে বলছে ইটস, ইটসটা তো ভাইয়া পসিভ অ্যাডজেক্টিভ, তাই না? ইটসের তো আবার ডাবল পসিভ হয় না। ইট এমন একটা শব্দ, ইটের হচ্ছে সাবজেক্টিভ ফর্ম হয়, ইটের অবজেক্টিভ ফর্ম হয়, পসিভ অ্যাডজেক্টিভ ইটস হয়, কিন্তু এটা ডাবল পসিভ ফর্মটা হয় না। তার মানে এটা ডাবল পসিভ তো নাই, তার মানে হবে না। আর ইটসের পরে পসিভ অ্যাডজেক্টিভ হলে ড্যামশোর এর পরে কি থাকা লাগতো? নাউন, সেটাও নেই। আমি ইটটা নিতে পারতেছি না, কারণ বিড়াল আর সাবজেক্ট অবজেক্ট কি হলে? বলছে সাবজেক্ট আর অবজেক্ট যদি সেম হয়, সাবজেক্ট অবজেক্ট সেম হলে কি আসে? রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসে। তার মানে বিড়ালটা নিজেকে চেটেছিল, সাবজেক্ট অবজেক্ট সেম, তার মানে আমি ইটটা নিতে পারতেছি না, কারণ আমি আর ইট ব্যবহার করার সুযোগ নেই। দুটা সেম হলে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করবো। ওকে, ইট ইজ তো আপনি নিতেই পারতেছেন না, কারণ এখানে তাহলে কনজাংশন শর্ত পূরণ করতেছে না। এইটার কারণে আমার উত্তরটা হচ্ছে বি। ওকে, আচ্ছা এরপরে আসো। এরপরে আমরা যদি খেয়াল করি 9 নম্বর সেন্টেন্স, 9 নম্বর দিকে খেয়াল করো, 9 নম্বর সেন্টেন্সটা কি হবে উত্তর? একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করি। ওকে, আমরা দ্রুত উত্তর করার চেষ্টা করি। এই ধাঁচের কোশ্চেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মাই মাদার হু ইজ আ গ্রেট কুক মেড ডিনার ফর এভরিওয়ান। একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে উত্তর দিবা যে এখানে উত্তরটা কি আসবে। ওকে, একটু চিন্তা ভাবনা করে সুন্দর করে উত্তর করবা, যাতে এই উত্তরটা তোমার ভুল না হয়, রাইট। একটু সুন্দর করে একটু চিন্তা করে তারপর উত্তর করবা ভাই, হ্যাঁ, একটু সুন্দর করে চিন্তা করে উত্তর করবা যে এটা উত্তরটা কি আসবে। ওকে,
ওকে, এই জায়গাটাতে একটু ভালো করে চিন্তা করবো। 9 নম্বর উত্তরটা কি হবে একটু ভালো করে বলো। আচ্ছা, নাদিয়া বলছে হুসাইন নিহা বলছে 4 হবে, ডি। ওকে, এরপর ফাইজার রহমান ডি, রিয়াদ আহমেদ ডি, সিলভিয়া সঞ্জনা সি, সাইয়েদ আহমেদ ডি। ও ভেরি গুড। জুয়েল ডি, ফাতে আরজু ডি, অনেকবার পড়াইছি আমি তাই না রে। কাজী আরিশা ডি, এরপরে সামিরা খন্দকার শাম্মী ডি হবে, শাওন বলেছে ডি হবে। ইব্রাহিম খলিলুল্লাহ কিভাবে আত্মবিশ্বাস বাড়াবা? যত কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবা তত আত্মবিশ্বাস বাড়বে। হ্যাঁ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই জন্য আমি সবাইকে বলি বেশি বেশি পরীক্ষা দাও। একমাত্র আত্মবিশ্বাস বাড়ানোর উপায় হচ্ছে বেশি বেশি পরিশ্রম করা, বেশি বেশি পরীক্ষা দেওয়া। ওকে, মনসুর আক্তার ডি, এরপরে হচ্ছে জিহাদ বলেছে ডি ডি ডি, শেষের কবিতা ডি। ওকে, এরপরে হানজালা ডি, রায়হান কবির আকাশ ডি, শাওন ডি। ওকে, আয় ব্যাপারটা কেন এরকম ঘটতেছে আয় দেখ, আসো দেখো একটু। আমি যদি এরকমটা বলি, আমি যদি বলি মোহাইমিনুল, এই উদাহরণটা অনেক বাদ দিছি আমি তোমাদের তাই না। আমি যদি বলি মোহাইমিনুল, এরপর আমি বললাম হো কামস হিয়ার রেগুলারলি, হো কামস হিয়ার রেগুলারলি, হ্যাঁ রেগুলারলি। এরপর আমি বললাম ইজ মাই ব্রাদার, ইজ মাই ব্রাদার। ওকে, তাই আমি বললাম মোহাইমিনুল হো কামস হিয়ার রেগুলারলি ইজ মাই ব্রাদার। ভালো করে খেয়াল করো, আমি বললাম মোহাইমিনুল হো কামস হিয়ার রেগুলারলি ইজ মাই ব্রাদার। ওকে, আচ্ছা এরপরে দেখ, এরপরে যদি আমরা বলি দ্য বয় হো কামস হিয়ার রেগুলারলি, কামস হিয়ার রেগুলারলি, রেগুলারলি, এরপর আমি বলছি ইজ মাই ব্রাদার। তাহলে এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো তুমি কি পাচ্ছ, আমি বলছি মোহাইমিনুল হো কামস হিয়ার রেগুলারলি ইজ মাই ব্রাদার। ওকে, এবার আসো, তাহলে আমরা যদি এই অংশটুকু দিয়ে খেয়াল করি, হো কামস হিয়ার রেগুলারলি কি সাবঅর্ডিনেট ক্লজ তাই না। হো কামস হিয়ার রেগুলারলি কি সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা দেখো তো, মোহাইমিনুলকে ব্যাখ্যা করার জন্য এই সাবঅর্ডিনেট ক্লজের কি কোনো দরকার ছিল? মোহাইমিনুল হো কামস হিয়ার রেগুলারলি ইজ মাই ব্রাদার। মোহাইমিনুল যে এখানে প্রত্যেক দিন আসে সে আমার ভাই। আচ্ছা, মোহাইমিনুলকে যদি তুমি সাবঅর্ডিনেট ক্লজটা তুমি না বলতা তাহলে কি চিহ্নিত করতে কোনো সমস্যা হইতো? না, সমস্যা হইতো না। তার মানে কি, এটাকে আমরা যদি বলি, এটাকে আমরা বলি নন রিস্ট্রিকটিভ ক্লোজ বা নন ইসেনশিয়াল ক্লোজ। তার মানে এই ক্লোজের কোনো দরকার ছিল না। তাহলে অ্যাজেটিভ ক্লোজকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইসেনশিয়াল আর একটা হচ্ছে নন ইসেনশিয়াল। অর্থাৎ একটাকে আমরা বলি রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ, হ্যাঁ, আরেকটাকে আমরা কি বলি বলছি ভাইয়া নন রিস্ট্রিকটিভ বলি, নন রিস্ট্রিকটিভ বলি, তাই তো। আবার অনেকে ডিফাইনিংও বলে, নন ডিফাইনিংও বলে, তাই না, আইডেন্টিফাইং বলে, নন আইডেন্টিফাইং বলে, একই কথা। তাহলে এবার আসেন, এই রিস্ট্রিকটিভ ক্লোজগুলোর ক্ষেত্রে কি হয়, রিস্ট্রিকটিভ ক্লোজগুলোকে আমরা বলি ইসেনশিয়াল। তার মানে যে সাবজেক্টটাকে ব্যাখ্যা করার জন্য তোমার সাবঅর্ডিনেট ক্লোজের দরকার আছে। নন রিস্ট্রিকটিভ মানে কি, নন ইসেনশিয়াল, যেগুলোকে ব্যাখ্যা করার জন্য সাবঅর্ডিনেট ক্লোজের কোনো দরকার নাই। তাহলে যেটা দরকার নাই সেটাকে আমরা কি বলি, দুটা কমা দ্বারা পৃথক করি। দুটা কমা দ্বারা কি করি বলছি ভাই, পৃথক করি। তাহলে এবার দেখেন, মোহাইমিনুল হো কামস হিয়ার ইজ মাই ব্রাদার। মোহাইমিনুলের কথা আমরা বলতেছি, যে এখানে নিয়মিত আসে সে হচ্ছে আমার ভাই, সে কি আমার নিয়মিত ভাই। তাহলে এবার দেখেন, এটা ব্যাখ্যা করার জন্য সাবঅর্ডিনেট ক্লোজের দরকার ছিল, এজন্য কমা দিয়েছি। কিন্তু আমি যদি বয়ের কথাটা বলতাম, হো কামস হিয়ার রেগুলারলি ইজ মাই ব্রাদার, রাইট, বলছে যে বালকটা এখানে নিয়মিত আসে সে হচ্ছে আমার ভাই। আমি যদি এই কথাটা যদি না বলতাম তাহলে এই বালকটিকে নির্দিষ্ট করা যেত না, রাইট, এই বালকটিকে ব্যাখ্যা করা যেত না। কোন বালক তুমি বুঝতে পারত না, রাইট। এমন দ্য বয় হো কামস হিয়ার রেগুলারলি, যে বালকটা প্রতিনিয়ত এখানে আসে সে হচ্ছে আমার ভাই। তার মানে এই ভাইটাকে ব্যাখ্যা করার জন্য সাবঅর্ডিনেট ক্লজের দরকার হয়েছে। এই জন্য এখানে কোনোভাবেই আপনি আর কমা দিতে পারবেন না, কমা দিতে পারবেন না। ওকে, কিন্তু এখানে দেখো ডি নাম্বার কোশ্চেনের দিকে দেখো, এবার এবার ক্লিয়ার হয়ে যাবে একদম। আমি যদি বলি মাই মাদার হু ইজ গ্রেট কুক, তাহলে আমার মাকে চেনার জন্য কি সাবঅর্ডিনেট ক্লজের কোনো দরকার আছে? বলছে না, কোনো দরকার নেই। যেহেতু আমার মাকে চিহ্নিত করার জন্য এই সাবঅর্ডিনেট ক্লোজের কোনো দরকার নাই, এই জন্য কে বলছে এক্সট্রা ইনফরমেশন বা নন রিস্ট্রিকটিভ ক্লোজ বা নন ইসেনশিয়াল ক্লোজ। এই নন ইসেনশিয়াল ক্লোজকে আমরা কি দেবো, অবশ্যই দুটি কমা দিব। এই দুটি কমা এখানে দেওয়া আছে। এই ধাঁচে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোশ্চেন পেয়েছি, এই জন্যই পড়ানো, রাইট, দ্যাটস ওয়াই উত্তরটা ডি হবে। এটা অনেকবার আমি ব্যাখ্যা করেছি, তারপর আরেকবার ব্যাখ্যা করলাম। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আচ্ছা আফিয়া জান্নাত, আচ্ছা এবার আসেন, হ্যাঁ এর জন্য উত্তরটা হচ্ছে ডি। এরপরে আসেন এবার 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। এই ধাঁচের কোশ্চেন আমরা প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখি, রাইট। এটা একটু দ্রুত একটু উত্তর করার চেষ্টা করো তো ভাই, এটা উত্তরটা কি হবে। আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি যে ভাই এটা উত্তরটা কি হবে, একটু দ্রুত করার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, বলতেছে প্যারিস ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ আ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। হ্যাঁ, টুরিস্ট ডেস্টিনেশন, এটা কি হবে? ওকে, আচ্ছা জান্নাতুল মা ভাই আপনার কোনো তুলনায় হয় না, এত ভালো বোঝান, আমরা সত্যি ভাগ্যবান আপনার মতো একজন টিচার পেয়ে। থ্যাংক ইউ সো মাচ,
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ওকে, এবার এটা উত্তর কত, এটা কি হচ্ছে, প্যারিস ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ আ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা এখানে কি বলবো? আচ্ছা, এখানে বন্যা বলেছে এ, এরপরে সাদমান বলেছে এ, ফারহান খান আনাম বলেছে বি, ফাতে আরজু বলেছে এ, অঙ্কন ঘোষ মুগ্ধ বলেছে এ, এস জে হাসান বলেছে এ, নাদি হাসান নেহা বলেছে এ, এরপরে সাইফ আরেফিন প্রকৃতি বলেছে এ, নির্জনা আফরিন কথা বলেছে এ, হাইবুন নবী সাজিদ বলেছে এ, আহমেদ মাহফুজ বলেছে এ, রাইহান কবির আকাশ বলেছে এ, রিয়াদ আহমেদ বলেছে হুইচ। ওকে, আচ্ছা, এরপরে সিনথিয়া কে বলেছে হুইচ, ইসমত আর হাসি বলেছে এ। তার মানে ব্যাপারটা কি, তোমাদের যে একজন উত্তর শুরু করে বাদ বাকিগুলো কি তোমরা ওইভাবে উত্তর করতে থাকো? গড্ডালিকা প্রবাহ। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। নাফিসা, তারপরে সিয়াম, সিয়াম, ওরে বাপরে, নাজিফা আক্তার। ওকে, আসো, এবার আমি যদি তোমাদের ব্যাখ্যা বলি তাহলে তোমরা ব্যাখ্যা বলতে পারবা যে কেন তোমরা এই বি নিয়ে মাতামাতি করতেছো, এ নিয়ে। ব্যাখ্যা তো পারো না ভাই, কারণটা কি, পড়তে পড়তে মুখস্থ হয়েছে। এরকমই আমাদের একটা কোশ্চেন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই পড়তে পড়তে তোমার মুখস্থ হয়েছে, তাই তুমি হুইজ বলতেছো। ব্যাখ্যাটা মোটেও সুখকর না, অনেক কঠিন ব্যাখ্যা, অনেক কঠিন ব্যাখ্যা। আসো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে এটা অরিজিনাল ব্যাখ্যাটা কি। আর সেই দিন আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করতেছে, ভাই আপনার ব্যাখ্যাগুলো না কোনো বইয়ের সাথে মিলে না। বলছে ভাই মিলবে কিভাবে? আমরা আমরা একটা টপিক নিয়ে যতখানি গবেষণা করি, এই গবেষণার পেপারগুলো তোমরা যদি দেখতা তাহলে তোমরা অবাক হয়ে যেত, রাইট? যেমন এই যে দেখো, এই যে দেখো, এই যে আমরা একটা স্লাইডে ক্লাস নিচ্ছি, এটা কয়টা পেপার আছে জানো আমার কাছে? 6টা। মানে একটা স্লাইড তৈরি হওয়ার সময় 6টা পেপার ছিটতে হয়েছে আমাদের, রাইট? আমাদের প্রত্যেকটা অ্যানালাইসিসটাও ওইভাবেই তৈরি করতে হয়, রাইট? আসো, অনেক পরিশ্রম করি ভাই আমরা আপনাদের জন্য। ওকে, এবার আসেন, তাহলে এবার দেখেন, এবার আমরা যদি এটা দিয়ে খেয়াল করি, বলছে প্যারিস ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ আ পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন। আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা কি কি পাচ্ছি দেখো না। এক নম্বর কথা হচ্ছে কি, বলছে এটা একটা এক্সট্রা ইনফরমেশন, তাই তো? তার মানে আমরা এটাকে বলতেছি এক্সট্রা ইনফরমেশন। আর এক্সট্রা ইনফরমেশনটাকে আমরা কি বলতেছি? নন ইসেনশিয়াল ক্লোজ, নন ইসেনশিয়াল ক্লোজ, তাই তো? বা আমরা বলতেছি নন রেস্ট্রিক্টিভ ক্লোজ, নন রেস্ট্রিক্টিভ ক্লোজ। এই নন রেস্ট্রিক্টিভ ক্লোজে সবসময় কি থাকে? কমা। আর এই নন রেস্ট্রিক্টিভ ক্লোজে কমা থাকার কারণে আমরা কখনোই দ্যাট ব্যবহার করতে পারি না, অর্থাৎ আমরা সহজ ভঙ্গিতে বলি যে কমার পরে দ্যাট বসে না। আবার দেখ, এরপরে আমরা যদি বলি প্যারিস ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স ইজ আ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। প্যারিসটা কি বলছে? ভাই ফ্রান্সের তো এটা একটা রাজধানী এবং এটা হচ্ছে পপুলার টুরিস্ট ডেস্টিনেশন, মানে সবাই এখানে যায়। তার মানে বক্তার মনের ভাব কি স্পষ্ট? আমরা জানি বক্তার মনের ভাব স্পষ্ট হইলে উইথ সেন্টেন্সে কখনোই কি বসে না? হোয়াট বসে না। বাদ, তাহলে থাকলো হুইচ আর হোয়ার। এখন আমি যদি বলি হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, কি প্রবলেম আছে আমাকে বলতে পারবা? হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স যদি আমি বলি, বুঝছে ভাইয়া, এই জায়গাটাতে আমরা দেখি সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়, রাইট? আমিও বলতেছি এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করতে হয়। দেখো, তোমাকে যদি বলি প্যারিস হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, কি প্রবলেমটা তুমি বের করতে পারবা বলো? হ্যাঁ, তাহলে প্যারিসটাকে কি জায়গাকে বোঝাচ্ছে না? বলছে ভাই এই জায়গাটাতে মেলা ফ্যাক্টর আছে, আমি অত চিন্তা করতেই যাব না। আচ্ছা বলো তো, এখানে ফাইনাইট ভার্ব কয়টা আছে? দেখো, আমি যদি বলি ফাইনাইট ভার্বের কথা যদি আমি বলি, তাহলে দেখো, আমি যদি বলি ইজ আ পপুলার ডেস্টিনেশন, কোনটা? বলছে ভাই প্যারিসটা হচ্ছে, আমরা যদি বলি দুটা কমার মধ্যে যা থাকে সেটাকে তুমি বাদ দাও, বাদ দিতে পারো, তাই তো? তাহলে এবার দেখো প্যারিসের ভার্ব কোনটা? বলছে ভাইয়া প্যারিস ইজ আ পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। তা প্যারিসের ভার্ব হচ্ছে ইজ। তাহলে এবার দেখো তো, এই ইজের কি সাবজেক্ট লাগবে না তোমার? এইজের কি সাবজেক্টের দরকার নাই? বলছে ভাই এই যে তো সাবজেক্টেরও দরকার আছে। তাহলে ভাইয়া ওয়ারটা কি সাবজেক্ট হতে পারে? বলছে না, ওয়ারটা সাবজেক্ট হতে পারে না, কারণ এটাকে আমরা বলি রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, এটাকে আমরা কি বলি? আমরা বলি যে ভাই ওয়ারটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, তাই তো? আমি আবার বলতেছি যে এটা কি? বলছে ভাই এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আমি আবার বলতেছি এটা কি রে ভাইয়া? বলছে ভাই এটা না রিলেটিভ অ্যাডভার্ব। হ্যাঁ, এটা কি? বলছে ভাই এটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। আচ্ছা দেখো তো, রিলেটিভ অ্যাডভার্ব কি সাবজেক্ট হতে পারে? বলছে না, রিলেটিভ অ্যাডভার্ব আর যাই হোক এটা কোনোভাবেই তোমার সাবজেক্ট হতে পারে না। রিলেটিভ অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না, তাই না? তাহলে আমরা জানি যে হোয়ারটা কি বলছে? রিলেটিভ অ্যাডভার্ব, এটা তো সাবজেক্ট হয় না, মানে ইজ এর সাবজেক্ট লাগবে। তাহলে দ্যাট বাদ দিছি কেন? কমা আছে তাই দ্যাট বাদ, কমা আছে তাই কি দ্যাট বাদ, কমার পরে দ্যাট বসে না। বক্তার বক্তব্য স্পষ্ট তাই হোয়াট বাদ। তাহলে থাকলো কি বলছে? হুইচ। প্যারিস, এই প্যারিসটাকে শুধুমাত্র ব্যাখ্যা করতেছি আমি, এই জন্য আমি হুইচ ব্যবহার করলাম। হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, যেটা ফ্রান্সের কি বলছে ভাই, যেটা ফ্রান্সের রাজধানী, সেটাকে আমরা বলতেছি কি এটা আমরা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। দ্যাটস ওয়াই উত্তরটাকে আমরা এতে নিচ্ছি। আমি আশা করি এইবার সারা জীবনে কনফিউশনটা তোমার মিটলো। সারা জীবনে এই জায়গাটাতে তুমি কখনোই টাচ করোনি, উপরে দেখে বলছে আল্লাহ এটা তো হুইসে হয় তাই হুইস দিয়ে গেছো, কিন্তু বুঝতে পারোনি কখনোই যে এটা এইভাবেই ফাংশনটা করতেছে। ওকে, আচ্ছা এরপরে আসে, আমি আশাবাদী আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা এরপরে 11 নম্বর, এর 11 নম্বর কোশ্চেনটা না আরো সুন্দর। রেড অর ব্লু, রেড অর ব্লু, আই উইল টেক ড্যাশ প্লিজ
তার মানে এটা কোনটা হবে? লালটা, এই লালটা নাকি নীলটা? লালটা নাকি নীলটা? এই উত্তর কর এবার। আসেন। আচ্ছা, এরপরে আসেন, তা লালটা নাকি নীলটা একটু দ্রুত উত্তর করবেন আপনারা, হ্যাঁ। ওকে, লালটা নাকি নীলটা একটু দ্রুত উত্তর করবেন। আচ্ছা, ঈশান বলছে আপনার এক্সপ্লেন করাটা একদম গল্পের মতো লাগে, সেই রকম লাগে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোরা এত বেশি প্রশ্নটা করতেছি, আজকে তো রাতে ভাত খেতে পারবো না রে, পেট ভরে যাচ্ছে আমাকে। আর সিয়াম আহমেদ বলছে সাদাটা, যা অশ্লীল ছেলে, সাদাটা নিবি কেন? লালটা নিবি নাকি নীলটা নিবি সেটা বল। আচ্ছা, এরপরে আমরা যদি বলি এখানে উত্তরটা কি হবে? আর যে দেখ উত্তর, রিয়াদ আহমেদ উত্তর করেছে, নাহিদ উত্তর করেছে, সাভিয়া বলেছে, বা এরপরে তুলি দাস বলেছে, ফিরদুস রহমান জিহাদ বলেছে, নাদিয়া হাসান নীলা বলেছে, নেহা বলেছে, সায়েম রহমান বলেছে ক্লিয়ার ভাইয়া, রোমানা ইসলাম এ বলছে পারভেজ আমার তো লালটা, নে তোর লালটা তোকে দিয়ে দিলাম যা। ওকে, এরপরে আমরা যদি বলি ওকে কোনটা হবে আমরা একটু দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। জুয়েল এম সজীব বলেছে ইয়ে হবে। ওকে, ওকে ঈশান, এই ঈশান তোর ভালো করার সম্ভাবনা অনেক বেশি রে ভাই, অনেক বেশি, ভালো করে লেগে থাকিস ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাইয়ারা একটু বলতে আমার লজ্জা লাগে রে, একটু এই যে একটু যদি পারো, যদি সমস্যা না থাকে একটু শেয়ার করে দিলে আমার জন্য একটু বেটার হতো, হ্যাঁ। আমরাও তো পরিশ্রম করি যাতে আমরা যে আসলে অনেক ভালো একটা সার্ভিস দেই, বা আমরা যে আসলে অথেন্টিক ইংলিশ পড়াই, এটা যাতে গোটা দেশবাসীর মানুষটা দেখতে পারে, জানতে পারে, হ্যাঁ। তো এইটার জন্য আমরা প্রচেষ্টা করতেছি, সারাদিন পরিশ্রম করার পরেও আমরা অনলাইনে দাঁড়াই। তোমরা যদি একটু শেয়ার বা মেনশন দাও, হয়তো বা তোমাদের বন্ধু বান্ধবের উপকার হবে, সাথে সাথে পরের বছরে যে তোমরা যে ছোট ভাইরা থাকবে তাদের অনেক উপকার হবে। নামমাত্র ভালো প্রতিষ্ঠান দেখে দৌড়াদৌড়ি করে যে, হ্যাঁ, ভর্তি হবে না বা প্রতারিত হবে না, এই জায়গাটার জন্য আমি আসলে তোমাদের বারবার বলি একটু শেয়ার দিলে আমার জন্য সুবিধা হতো। আর নেক নিয়তে দিলে তো অবভিয়াসলি তোমারও অনেক বেশি সওয়াব হবে, তুমি যদি ওই নেক নিয়তে দাও যে তোমার ছোট ভাইরা একটা ভালো জায়গায় পড়ুক। ওকে, আচ্ছা। দীপক দাস পাম দিয়ে লাভ নেই, ভাইয়ের তো রেলগাড়ি চাকা, হ্যাঁ একদম 100 100। ওকে, আচ্ছা এরপর আসেন। আচ্ছা, ঈশান শেয়ার ডান ভাইয়া, ফারহান খান আনাম শেয়ার ডান ভাইয়া, ভেরি গুড, অনেক খুশি হলাম ভাই, বিশ্বাস কর আমাকে যদি আজকে 1 কেজি মিষ্টি খাওয়াইতে আমি এতখানি খুশি হইতাম না। সেই দিন হচ্ছে বিউপির স্টুডেন্ট অনেক মিষ্টি নিয়ে আসছিল, আমি এক পিসও খাইনি, সবাই খাওয়া দিয়েছি, পোলা আমার জোরাজোরি করতেছিল, আমি বলছি না ভাই আমি হোয়াইট পয়জন খাবো না, ঠিক আছে। আমাকে মিষ্টি খাওয়ালে আমি যতখানি খুশি হই, এর চেয়ে বেশি খুশি হই কেউ যদি শেয়ার দেয়, তখন ভাল লাগে আমার কাছে অনেক বেশি, অনেক বেশি ভালো লাগে। আসেন, এবার দেখেন আমি বলছি রেড অর ব্লু, এই লালটা নাকি নীলটা? ধরো তোমার কাছে এখানে কি বোঝাচ্ছে, লালটা বা নীলটা, তাই তো। এখানে ধরো দুইটা বক্স আছে, এই যে পিঙ্ক কালার একটা কলম, কলমের বক্স, আর একটা হচ্ছে রেড কালার। ও আমরা তো এটা ব্লু কালার নিয়েছি, আমি পিঙ্ক নিচ্ছি কেন, ছি ছি ছি। তাহলে এই যে ব্লু, তাহলে আমরা যদি বলি এখানে ধরো দুটি কলমের বক্স আছে, হ্যাঁ, তো দুটি কলমের বক্স আছে, একটা কি বলছে ভাই, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্লু। তো বলছে আই উইল টেক প্লিজ, তাহলে উত্তর হবে ওয়ান অফ ইচ। ওয়ান অফ কি বলছে ভাই, ওয়ান অফ ইচ। এখন ওয়ান অফ ইচ কেন, ওয়ান অফ ইচের বাংলা কি বলছে ভাই, এখান থেকেও কয়টা বলছে একটা, আবার এখান থেকে কয়টা বলছে ভাই, এখান থেকে হচ্ছে একটা। তাহলে এবার দেখ, তাহলে আমি যদি বলি এখান থেকে কি একটা, এখান থেকেও কি বলছে ভাই একটা, তাহলে এটা ইংলিশ কি বলছে, ওয়ান অফ ইচ, মানে প্রত্যেকটা থেকে কয়টা করে বলছে ভাই একটা করে। এই প্রত্যেকটা থেকে একটা ইংলিশ কি বলছে ভাই, প্রত্যেকটা থেকে একটা ইংলিশ হচ্ছে ওয়ান অফ ইচ। ওকে, আর বাদ বাকি একটার এক্সপ্রেশন ঠিক নাই, বাদ বাকি একটারও এক্সপ্রেশন ঠিক নাই। আমি আবার বলতেছি এই নীলটা নাকি লালটা, মানে আমি কলমকে বুঝিয়েছি, তোমরা যেটাকে বুঝতেছো সেটার কথাই আসলে বুঝাচ্ছি আমি, রাইট। তাহলে এখানে একটা নীল কলমের বক্স, এখানে একটা লাল কলমের বক্স, এখান থেকে আমি বললাম যে এইখান থেকে আমাকে একটা দিবা, এখান থেকে কি দিবা, আমাকে একটা দিবা, বলছে আই উইল টেক, আমি নিব ওয়ান অফ ইচ, প্রত্যেকটা থেকে একটা করে, তার মানে কি এখান থেকে একটা, এখান থেকে কি বলছে ভাই, এখান থেকে একটা, তাই তো। এই জন্য অন্য কোনো এক্সপ্রেশন এখানে খাটবে না, আমরা এখানে সবসময় বলবো ওয়ান অফ ইচ। তোমরা যারা ভুল করেছো, আমরা চাই তোমার ভুলগুলোই ফুল হয়ে ফুটুক, আর এবার পরীক্ষায় তুমি ফাড়ায় দাও, তাই তো। এবার আসো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করো, এটা তোমার সবারই পারা উচিত। 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু খালি চেঞ্জ করে দিছি, যাতে তোমার প্র্যাকটিসটা মজবুত হয়। তুমি একই প্যাটার্নে অনেকবার প্রিভিয়াস এসের কোশ্চেন পড়েছো, আমি চাইনি যে আমার কোশ্চেনগুলো কোনো বই থেকে কপি হোক, আমি চেয়েছি কোশ্চেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামারের কোশ্চেন সাধারণত কপি কোশ্চেন হয় না, তোমাকে মস্তিষ্ক থেকে চিন্তা করে বের করতে হয়, ওইভাবে তুমি যাতে চিন্তা করতে পারো। একটু 12 নম্বর কোশ্চেনে একটু দ্রুত উত্তর করে দিবা ইনশাল্লাহ। শাহিন রেজা বলেছে আই লাভ ইউ এর বাংলা কি, আমি তোমাকে ঘৃণা করি, হ্যাঁ। তাজদিদ বলেছে বি। ওকে, তাজদিদ বলেছে বি। এরপরে আসো, এরপরে দ্রুত 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 দ্রুত।
আচ্ছা, ইয়াফিয়া জান্নাত ওইগুলো ওগুলো কখনো কোনো মিনিং এর ক্ষেত্রে খাটে না ভাই। আমি যেটা মিনিং বললাম শুধুমাত্র একটা মিনিং এ ঠিক দেওয়া ছিল, আর বাদ বাকির কোনো মিনিংই আসে না, মিনিংলেস আসে। হ্যাঁ, আচ্ছা এরপরে আসে নির্জনা আফরিন কথা বলছে এ হবে। সাবিয়া বলেছে সাজ রোজ বলেছে ডিম হবে। ফেরদৌস রহমান জিহাদ বলেছে ডি হবে। মৌমিতা সাহা বলেছে ডি হবে। আফিয়া জান্নাত প্রিয়তি, প্রিয়তি কি করলি এটা তুই? আচ্ছা, আচ্ছা, ঈশান আমরা যেটা বলেছি ওইটাই হবে ভাইয়া, এছাড়া কোনো এক্সপ্রেশনের উত্তর আসে না। হ্যাঁ, আচ্ছা এরপর আসেন, এরপরে আমরা যদি বলি আহমেদ মাহফুজ এ, মোহিত সরকার ডি, মৌমিতা সাহা মেবি ডি হবে। আচ্ছা সবাই ভুল করতেছো কেন ময়নারা, একটু ব্রেন খাটাও, একটু ব্রেন খাটলে হয়ে যাবে। জামাল সর্দারেও ভুল হয়েছে। মেফতাউল জান্নাত এ, এন এম খান ভুল হয়েছে। ঈশান ভাইয়া ওটা হবে না, মিনিং আসে না রে ভাইয়া। ঈশান ওই জন্য হয়নি। ইব্রাহিম খলিল হচ্ছে ডি হবে। সামিরা খন্দকার শাম্মী বলেছে এ হবে। ওকে, আচ্ছা রায়হান কবির আকাশ বলেছে আমি কখনো হারি না, হয় হারি নয়তো জি শিখি। ভেরি গুড। ওকে, এই যে হাসান বলেছে ডি হবে। ওকে, তোমরা সবাই এই জায়গাটাতে ভুল করতেছো, কেন ভুল করতেছো আমি বুঝতেছি না। আহমেদ মাহফুজ উত্তর এ হবে। হ্যাঁ, এরপরে জামাল রানা উত্তর ভুল হয়েছে। ফারহান আহমেদ আনাম ডি। এরপরে বাঁধন বসু এ। হাবিবুন নবী সাজ্জাদ বলেছে হুম। ওকে ওকে, আফিয়া এবার ঠিক করে নিছে উত্তর, তাই তো? এনএম খান, তারপর উত্তর ঠিক হয়নি তোর বেটা, তাও ঠিক কর, আবার ঠিক করার সুযোগ দিলাম। ওকে, এবার আমরা যদি খেয়াল করি আমরা কি কি পাচ্ছি। ঈশান বলছে সূত্রধর দেম হবে। এন এম খান সি হবে। হানজালা হোসেন বলেছে ডি হবে। ওকে ওকে ওকে, আই ধর। আমরা যদি বলি উই হ্যাভ থ্রি সন্স বাট নান অফ ড্যাশ লিভস নিয়ার বাই। আচ্ছা ময়নে দেখতো একটু সুন্দর করে আমরা এখানে কি কি পাচ্ছি। আমরা যদি বলি হ্যাভটা কি, বলছে ভাই হ্যাভটা একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই তো? তো আমরা যদি বলি হ্যাভ কি, এটা হ্যাভ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। আবার লিভস যদি তুই চিন্তা করিস, এই লিভসও কি, বলছে ভাই একটা ফাইনাইট ভার্ব। তাহলে মূল ভাব তোর কয়টা, দুইটা। দুইটা হলে আমার মাস্ট এখানে কি হবে, কনজাংশন হবে। হ্যাঁ, আর তোদের কাছে ব্যাপারটা কিরকম যায় জানি, অনেক স্টুডেন্ট আমাকে বলে ভাই ন্যাচারাল শোনাচ্ছিল তাই দিছি, মানে শুনতে ভালো লাগছিল। বলছে ওরে আমার ব্রিটিশ রে, মানে ইংল্যান্ডে থেকেছিস 6 বছর, ইউএসএ থেকেছিস 12 বছর, থেকে ব্রিটিশ, তুই সারা জীবন শিখছিস ভুল, খাইছিস ভুল, তোর কাছে ন্যাচারাল লাগবে কেমন? ফাজিল বলা বা দুষ্টু। আসো, তাহলে এবার দেখো, তাহলে আমি ফাইনাইট ভাব করা পাচ্ছি। আমি বলছি ভাইয়া আমরা ফাইনাইট ভাব দুটো পেয়েছি, করা পেয়েছি বলো, দুইটি। তাহলে দুটি পেলে তোমার কি লাগবে, একটা কনজাংশন লাগবে। ডিএমটা আমার কনজাংশন না, তাই বাদ। অলটা আমার কনজাংশন না, তাই বাদ। আমরা জানি কি এখানে ধর একটা ক্লোজ, এখানে কি একটা ক্লোজ, তাহলে এই ক্লোজের মধ্যে কি থাকে, সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। এখানে কি থাকে, সাবজেক্ট যোগ ফাইনাইট ভার্ব। জোড়া দিলে কি লাগে, বলছে মাস্ট আমার কনজাংশন লাগে, তাই তো? তাহলে কনজাংশন বা লিঙ্কার লাগে। তাহলে এবার দেখ কনজাংশন বা লিঙ্কার যেহেতু লাগতেছে, তার মানে একটা কনজাংশন মানে ফাইনাইট ভার্ব কয়টা, দুইটা ইনশিওর করতে হয়। তাহলে এবার দেখ, তাহলে এবার আমি যদি বলি হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, লিভস একটা ফাইনাইট ভার্ব, তার মানে কনজাংশন লাগবে। এই সেন্টেন্সে কোথাও কি কনজাংশন নাই, আছে? ওকে, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি কি পাচ্ছি। ওকে, তাহলে আমরা যদি কনজাংশনের দিকে খেয়াল করি তাহলে কি পাচ্ছি নাকি পাচ্ছি না, বলছে ও আল্লাহ ভাইয়া এটা কি বলেন, কনজাংশন তো দেওয়া আছে না। ওকে, কনজাংশন দেওয়া আছে, বলছে কনজাংশন কই, বলছে ভাইয়া এই যে বাটটা কি, বলছে ভাইয়া কনজাংশন। তাহলে যেহেতু কনজাংশন, তাহলে যারা উত্তর আমি হয়নি বলেছি তারা আবার কি করেছে, বলছে হোমে গেছে। বলছে কেন ভাই, আর আমি হোম নিব কেন, আমি হোম নিব কেন? বলছে কেন, এই যে বার্তা তো আমার কনজাংশন দেওয়া আছে, এই যে কনজাংশনের শর্ত কি পূরণ করেছে না? বলছে ভাইয়া বার তো কনজাংশনের শর্ত পূরণ করেছে, তাহলে কি আমার কনজাংশনের দরকার আছে? বলছে না, আর কনজাংশনের দরকার নেই। তাহলে কনজাংশন যেগুলো আছে সেগুলো আগে বাতিল করবো আমরা, এই হোম আর হুইচ তখন বাতিল করতেছি। এবার দেখো তাহলে আমরা কোনটা নেব, নান অফ অল নাকি নান অফ দেম? আমরা জানি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে আমরা কি নেব, তাহলে আমরা যদি বলি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রমাণ নিব, তাহলে মানে এখানে কি হচ্ছে, তখন নান অফ দেমটা আসতেছে। ওকে, তখন নানাও দেনটা আসতেছে। আবার দেখো এখানে কয়টা বাচ্চার কথা বলা আছে, বলছে ভাই তিনটা। তাহলে তিনটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, নান। দ্যাটস ওয়াই তিনটা বুঝাইলে তখন আমরা নানটা বলতে পারি, দুইয়ের অধিক বুঝালে এছাড়া আমরা পারি না। তার মানে কি তাদের মধ্যে কেউই না, তাই তো? তাদের মধ্যে কেউই কাছে বসবাস করে না, তাদের মধ্যে কেউই কাছে বসবাস করে না, তখন এক্সপ্রেশনের জন্য আমরা ডি উত্তরটা নিচ্ছি। যারা পরবর্তীতে আবার ঠিক করেছো হোম বলে, তারা আবার একটা ধোঁকা খেয়ে গেছো, তাই তো? তাহলে তোমাদের জন্য হাজার হাজার সমবেদনা, এরকম ভুল করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি কি বুঝতে পেরেছেন, ঠিক আছে? বিওর হে, ঠিক আছে। কেমন ধরা খাওয়ালাম সবাইকে। ওকে, আচ্ছা এটাই বাস্তব, আই লাভ ইউ। ওকে, আচ্ছা মাথা ঘুরিয়ে দিলেন, আরেকবার বলি তাহলে, দেখ আরেকবার বলি তাহলে। হ্যাঁ, তো মাথা ঘুরে, উই হ্যাভ, হ্যাভটা কি বলছে ফাইনাইট ভার্ব, লিভসটা কি বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব, বাটটা কি বলছে ভাই কনজাংশন। তো দেওয়া আছে না কনজাংশন, দুটা ফাইনাইট ভার্ব হলে, তো দুটা ফাইনাইট ভার্ব হলে কনজাংশন হলে তো আমার তো আর কনজাংশনের দরকার নাই, তার মানে কি দুটা বাদ। তাহলে এবার আসো, প্রিপোজিশনের পরে কি বসবে, অবজেক্টিভ প্রোনাউন। অবজেক্টিভ প্রোনাউন কোথায় দেওয়া আছে, ডিতে, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি।
ওকে, সেরা ভাই। ওকে, আমি আবার বলেছি, হ্যাঁ, আশাবাদের প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, এই জন্য আমার হোম বা হুইচ আসেনি, আমার কম্বিনেশন দেওয়াই আছে তাই এর কোশ্চেন দেওয়া হয়েছে। ওকে ভাইয়া, ভয় পাওয়া দিয়েছিলাম, ফাইনালি হয়েছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ টু। হা হা হা, এটাই বাস্তব। এরপরে আসো, এরপরে আমরা যদি খেয়াল করি 13 নম্বর, দ্য মিস্টি গেস্ট টার্ন আউট টু বি নান দেন তমা। এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি। আহমেদ মাহফুজ শেখা। আচ্ছা, ফরহান খান, আই লাভ ইউ টু স্যার, ভাল লাগলো শুনে, অনেক ভাল লাগলো। আচ্ছা, মারুফ আহমেদ অভি, ভাইয়া ব্যাখ্যাটাও সেই ছিল, ধন্যবাদ ভাইয়া। আফিয়া জান্নাত সেরা ভাই। শাওন, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ টু। মৌমিতা, কি মজা হয়েছে, তুমি কেন শোনো নাই? তোমার বিয়ে হবে না সামনে, আরে এত বড় মজা মিস করলা। আচ্ছা, এরপরে আসেন, এরপরে দেখেন বলছে দ্য মিস্ট্রি, বলছে গেস্ট টার্ন আউট টু বি নান ড্যাশ তমা। এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত আমরা একটু ভাইয়াকে জানার চেষ্টা করি ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত ভাইয়াকে জানার চেষ্টা করি ইনশাল্লাহ, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি ভাই। দ্য মিস্ট্রি গেস্ট টার্ন আউট টু বি নান ড্যাশ তমা। এখানে উত্তরটা কি হবে? একটু দ্রুত বলার চেষ্টা করি। দ্য মিস্ট্রি গেস্ট টার্ন আউট টু বি নান ড্যাশ তমা, উত্তরটা কি হবে? ওকে, উত্তর চলে আসতেছে তো, বাহ, ভালো তো। ওকে, এই যে হাসান বলেছে সি, এরপরে সিলভিয়া সি, সাইফার এবং প্রকৃতি বলেছে ডি, এরপরে আফিয়া বলেছে আদার হার সেলফ, রিয়াদ আহমেদ বলেছে ডি, আচ্ছা, তুলি দাস সি, জুয়েল এম সজীব বলেছে সি, বিভোর বলেছে সি, ঈশান সূত্রধর বলছে এটা পারলাম না, সামিরা খন্দকার শাম্মী বলেছে সি হবে, সাবিয়া শাজ রোজ বলেছে সি হবে, সজীব রয় বলেছে সি হবে, আইরা মনি বলেছে ডি হবে, বিভোর বলেছে সি হবে, হাসান হাসান নিজেরটা নিজে রিপ্লাই দিস, দুষ্টু পোলা। সাইমা রহমান সি হবে, শাওন বলেছে সি হবে, এরপরে জাকেরিয়া শেখ শেখ বলেছে সি হবে, আইরা মনি বলছে ডি হবে, তাসমিয়া আক্তার তাসু সি হবে, নির্জনা আফরিন কথা বলেছে সি হবে। ওকে, আই দেখ, আমরা যদি বলি দ্য মিস্টেক গেস্ট টার্ন আউট টু বি নান আদার দেন হারসেলফ, এটা উত্তর হবে। কেন ওটার উত্তর হবে? দেখ, আমি যদি বলি নানের পরে এলস হয়, হ্যাঁ, আমি নানের পরে এলস বলতে পারবো, কিন্তু নানের পরে এলস বলার পরে আর দেন বলতে পারবো না। এখানে কি আছে? দেন আছে। তাহলে আমি যদি বলি নান বাট হয় না ভাইয়া? ইয়েস, নান বাট হয়। এবং সাধারণত নানবারের মিনিং যেটা আসে, নানবারের মিনিংটা আসে হচ্ছে অনলি, রাইট? আর বলছি নানবারের মিনিং কি আসে? বলছে অনলি, এটা তো হতে পারে না। তাহলে কিন্তু নানবার দেন তার হয় না ভাই, পরে কি দেওয়া আছে? বলছে দেনও দেওয়া আছে, হবে না। তাহলে এক্সেপ্ট নান এক্সেপ্ট দেন এরকমও তো হয় না, তাহলে কি হবে? বলছে নান আদার তমা হারসেলফ, তাহলে তমা নিজেকেই আবার বোঝাচ্ছে, এই জন্য আবার কি দিচ্ছি আমরা? হারসেলফ দিচ্ছি। ওকে, আমরা বলতেছি এই মিস্টিকের টার্ন আউট টু বি নান আদার দেন টমা। বলছি আজকের অনুষ্ঠানে শাহরুখ খান থাকবে, সালমান খান থাকবে, মোহাইমেনুল থাকবে, আরেকটা হচ্ছে কি বলছে ভাই, আরেকটা হচ্ছে মিস্ট্রি, সে মিস্ট্রি গেস্ট। ওই মিস্ট্রি গেস্টটা কে? বলছে আর কেউ নাই, তমা নিজেই। তমা কে? বলছে ভাই তমা নিজেই, রাইট? তো এই নান আদার দেন, এই জন্য আমরা এখানে উত্তরটা সি নিয়েছি। এবার আসেন, এরপরে হচ্ছে তোমরা যারা সাজেশন কিনতে যাচ্ছ সাধারণ জ্ঞানের জন্য, সাধারণ জ্ঞানের জন্য আমার মনে হয় যে তোমরা চাইলে এই সাজেশনটা কিনতে পারো। খন্দকার জিকে ফাইনাল সাজেশন পাওয়ার প্লে, আমার মনে হয় যে তোমার জন্য অনেকখানি বেটার হবে। বাজারের সবকটা বই খুলে দেখবা, আমার মনে হয় যে এই বইটা খন্দকার জিকে পাওয়ার প্লেটা তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এবার আসেন, এবার আমরা যদি খেয়াল করি 14 নম্বর কোশ্চেন, এই বছরের মানে এই আজকের দিনের যতগুলো কোশ্চেন আমাদের টিম তৈরি করেছে, তার মধ্যে বেস্ট আমার সবচেয়ে পছন্দের কোশ্চেনটা এটা ছিল 14 নম্বর। আমাদের টিম তো একটা ফুল টিম কাজ করে, আমরা কোন ধরনের পরীক্ষা নেব, কি করবো, এভরিথিংয়ের জন্য আমাদের টিম যে কোশ্চেনটা আজকে তারা তৈরি করেছে, আমাকে যতগুলো বাছাই করতে দিয়েছিল, সেটার মধ্যে আমার কাছে এই কোশ্চেনটা সবচেয়ে বেস্ট লাগছে। আজকে সবচেয়ে প্রিয় কোশ্চেন আমার সেটা হচ্ছে 14 নম্বর। দেখি তোমরা কে কে উত্তর করতে পারো, দেখি পারো কিনা, রাইট? একটু একটু ভালো করে বলবেন। হ্যাঁ, এ মুজাহিদ বলেছে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইলে বুঝিতে সক্ষম। ওলে বাবু, তাহলে সেই তো, হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এরপরে আসেন, এরপরে ওকে আসেন, ওকে, এবার আসেন, এবার আমরা যদি নান বাট পড়াইছি রে ভাই, একটু আগে পড়াইছি, একটু খেয়াল করো। ওকে, আসেন, আচ্ছা, এরপরে বিভোর উত্তর করেছে, ওকে ওকে ওকে, বিভোর উত্তর করেছে বি। এরপরে সাভিয়া বলছে যে ডি, ওকে, নিলাম, তোমাদেরটাও নিলাম। এরপরে ফাতেহা যে বলছে বি, তোমারটাও নিলাম। সিলভিয়া সঞ্জনা প্রশ্ন করেছে ই ওর সি, দুটার মধ্যে আমি একটা উত্তর জানি।
ঠিক আছে, টেনশন নিও না। আচ্ছা, এর কিন্তু বলবো না, আমি রাগ করেছি। হ্যাঁ, আমি রাগ করেছি, আমি বলবো না। এরপর আহমেদ মাহফুজ বলেছে বি, তুলি দাস বলেছে বি, এই যে হাসান বলেছে বি হতে পারে। হতে পারে মানে কি? দুষ্টু। এবার আসেন, এরপরে বলেছে মোহিত সরকার বলেছে বি, আয়েশা সিদ্দিকের নিশি বলেছে এ, তানবির আহমেদ বলেছে ই, দীপক বলেছে ডি, সিয়াম আহমেদ বলেছে বি, তাসমিয়া আক্তার তাসু বলেছে ডি, তারপরে মহাদেবস বলেছে সি, দীপক দাস বলেছে ডি, ঈশান। আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমরা যদি বলি আচ্ছা ঈশান, আমরা আসতেছি ব্যাখ্যায়। সিয়াম আজম বলেছে বি, ওকে, মেবি এ, ওকে। আসো, এ বা সি ক্রস দিয়েছো। বাঁধন বসু বলেছো এ, জান্নাতুল ফেরদৌস স্নেহা বলেছো এ, মোহাম্মদ তানভীরাকন বলছে এ, নাম এত কঠিন কেন রে বাবা। হাসনাত জাহান সোহেলি বলেছে এ। আচ্ছা সোহেলি, আচ্ছা ইট ইজ সিয়াম নামদেব, ওকে। আয় তাহলে এবার কোশ্চেনটা দেখ। আমি বলেছি আমার কোশ্চেনটা অনেক প্রিয়, তোদের একটু চিন্তা করে দেওয়া উচিত ছিল। বলছে দে প্রডিউস টু রিপোর্টস, ভালো করে খেয়াল করো, দে প্রডিউস টু রিপোর্টস, রাইট। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, দে প্রডিউস টু রিপোর্টস। আচ্ছা, রিপোর্ট কয়টা? বলছে ভাই রিপোর্ট কিন্তু দুইটা। হ্যাঁ, রিপোর্ট কয়টা? বলছে দুইটা। একটু আগেও হিন্স দিয়ে আসছিলাম। হ্যাঁ, নান মানে কি? বলছে নান মানে দুইয়ের অধিক হইতে হবে, দুই এর অধিক হইতে হবে। হ্যাঁ, দুইয়ের অধিক হইতে হবে। অর্থাৎ তোর যদি কোনো জিনিস থাকে এরকম 3 বা 3+, তখনই তুই শুধুমাত্র নান লিখতে পারবি, এর আগে লিখতে পারবি না। আমি কি বললাম? দুইয়ের অধিক থাকতে হবে, 3 বা 3+ থাকলে নান লেখা যাবে, এর আগে লেখা যাবে না। রিপোর্ট কয়টা? বলছে ভাই রিপোর্ট হচ্ছে দুইটা। তার মানে এখানে কিসের কনসেপ্ট আসতে পারে? বলছে ভাই আইদার অথবা নাইদারের কনসেপ্ট আসতে পারে। আইদার অথবা কি? বলছে ভাই নাইদারের কনসেপ্ট আসতে পারে, তাই তো? তাই আমরা যদি বলি এখানে রিপোর্ট কয়টা? বলছে ভাই রিপোর্ট হচ্ছে দুইটা। তার মানে দুইয়ের অধিক হলে তখন আমরা কি বলি? 3 বা 3+, তখন আমরা নান বলি। তার মানে এই জায়গাটাতে নানটা আসতেছে না। তার মানে দুইটার কথা থাকলে আমরা কি বলবো? নাইদারের কথা বলবো। নাইদার দিয়ে আছে দুইটি অপশন, আমরা কোনটা নিব? ঠিক আছে, তারপর দে প্রডিউস টু রিপোর্টস ড্যাশ অফ কন্টেন্ট। ও আল্লাহু আকবার। তাহলে এই জায়গাটার নিচে আমরা যদি দেখি, এই জায়গাটাতে ব্যাপক একটা কি আছে? ফ্যাকড়া আছে। ওকে, তাহলে আমি যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? দেখ, এখানে তুই যখন কন্টেন্ট বলতে সিস্টেম হয় না, এই কন্টেন্টটা কি? বলছে ভাই কন্টেন্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আবার প্রডিউসের কথা যদি বলিস, এই প্রডিউসটা কি? বলছে ভাই প্রডিউসটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে ময়না দেখ তো ফাইনাইট ভার্ব কয়টা আসতেছে? তাহলে আমরা যদি বলি ফাইনাইট ভার্ব আসতেছে তোমার দুইটা, তাই দুইটা হলে কি লাগবে? বলছে ভাইয়া দুইটা হলে একদম 100% কি লাগবে? বলছে কনজাংশন লাগবে। কনজাংশন কি দেম কনজাংশন? বলছে না। তাহলে এবার কনজাংশন কোথায়? বলছে কনজাংশন তো হুইস আছে ভাইয়া। দ্যাটস উত্তরটা হচ্ছে ডি। দ্যাটস উত্তরটা কি? বলছে ডি। আমি আশা করি বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট সাজেশন ক্লাস হবে মঙ্গলবার। মঙ্গলবার রাত 9টায়। মঙ্গলবার রাত 9টায়। খাতা একটু লিখে রেখো, তাছাড়া ভুলে যাবা। হ্যাঁ, মঙ্গলবার রাত কয়টায়? বলছে ভাই রাত 9টায়। মনের ভিতরে লিখে নিবা যে নেক্সট আমাদের সাজেশন ক্লাস আসবে মঙ্গলবার রাত 9টায়। এটা কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলবা। ওকে, আচ্ছা, এই তো হচ্ছে ব্যাপারটা। আশাবাদী তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। ওকে, ভেরি গুড। এবার আসেন, এইবার ওকে, তাহলে এই কমাটা হচ্ছে তোমার, এই কমাটা ওই কমাটা না রে ময়না। এখানে এই কমাটা হচ্ছে দুটা উত্তর, তো দুটা উত্তর থেকে একটা উত্তর আরেকটা উত্তর পৃথক করা গেলে অপশনে তখন আমার কমা আসে। হ্যাঁ, এটা কোনো ঝামেলা না। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন, কমার ফুল স্টপ তো দুটো আলাদা জিনিস। যদি তোর এখানে ফুল স্টপ থাকতো তখন আলাদা জিনিস। একটা সেন্টেন্সকে আমি যদি বলি আই ইট, আমি যদি বলি যে, হ্যাঁ, আমি যদি বলি যে আই হ্যাভ 3 চিলড্রেন, হ্যাঁ, আই হ্যাভ 3 চিলড্রেন, ভালো করে বুঝিস। আই হ্যাভ, আমি বললাম 3 চিলড্রেন, আই হ্যাভ 3 চিলড্রেন, কমা, all of whom work in a same office, work in a same office, হ্যাঁ, সেম অফিস। আবার দেখ, আমি যদি বলি এখানে কারণটা কি? বলছে ভাইয়া এখানে আমি অল অফ হোম কেন নিলাম? কারণটা হচ্ছে এখানে সেন্টেন্স হচ্ছে একটা, এখানে হ্যাভ একটা ফাইনাইট ভার্ব, আবার ওয়ার্ক একটা কি? বলছে ভাইয়া ফাইনাইট ভার্ব। সেন্টেন্স কয়টা? বলছে একটা। কারণটা কি? এখানে কমা দেওয়া আছে। কমা দিলে সেন্টেন্স কয়টা? একটা। আমি যদি এখানে কমা না দিয়ে আমি যদি এখানে ফুল স্টপ দিতাম, আমি যদি ফুল স্টপ দিতাম, তার মানে কি এটা একটা সেন্টেন্স আলাদা, এখানে একটা কি সেন্টেন্স হইতো? বলছে আলাদা। তাহলে দুটো আলাদা সেন্টেন্স, তাহলে তার কনজাংশন দরকার হতো না, তখন আমি এখানে বলতাম অল অফ দেম। এবার আশা করি তুমি বুঝতে পেরেছো। ওকে, ওকে, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মূল কাহিনী। ওকে, আচ্ছা, আসো এরপরে, এরপরে 15 নম্বর কোশ্চেন। আল্লাহ, এই কোশ্চেনটা তো সুন্দর, এই কোশ্চেনটা তো মারাত্মক সুন্দর। আসেন 15 নম্বর, আই বট আ ডজেন এগস অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ব্যাড। এই কোশ্চেনটাও মারাত্মক সুন্দর, একটু ভালো করে খেয়াল করেন। ওকে, একটু মারাত্মক করে খেয়াল করেন। ওকে, দেখেন, আমি যদি বলি আই বট আ ডজেন এগস
অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ব্যাড। এটার উত্তরটা কি হবে? একটু দ্রুত ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এটার উত্তরটা কি একটু দ্রুত ভাইয়াকে কি জানাবেন? ওকে, একটু উত্তরটা একটু ভালো করে একটু জানাবেন, একটু ভালো করে একটু জানার চেষ্টা করবেন। ওকে, আই হ্যাভ বট, আচ্ছা রাকিব শেখ এ, এরপরে শ্রেয়সী শ্রাবণী ডি, সিলভিয়া সঞ্জনা আচ্ছা ডি, এরপরে সিলভিয়া সঞ্জনা সি, এরপরে ফাইজা ফারদিন সি, এরপরে অভ্র কিবোর্ড, এরপরে নোয়াখালিয়ান, এরপরে ডি, এরপরে তামিম ইসলাম বি, শাওন বলেছে এ, এরপরে এই যে হাসান বলেছে সি। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি বলি ওকে, সত্যজিৎ বলেছে ইংলিশ ভাষাতে ভর্তি হয়ে যান, পেজে নক দেন, আমার নাম বলে ডিসকাউন্ট পাবেন, দেন সব ক্লাস পেয়ে যাবেন। সত্যজিতের নাম বলে কোনো ডিসকাউন্ট নেই, কারণ ওকে আমরা ডিসকাউন্টে ভর্তি করাই নেই, আমাদের কোনো ডিসকাউন্ট চলে না ভাই। আর সত্যজিতের নাম বললে ওর কাছ থেকে আমরা 200 টাকা পাই, ওটাও আপনাকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন, এরপরে মোহিত বলেছে এ, ওকে, এরপরে হচ্ছে নো ওয়ান, এরপরে ইস্টার জান্ডি। ওকে, আয় ধর, উত্তর সবারই মোটামুটি কম বেশি ভালোই ভুল গেছে। হ্যাঁ, আমরা এই জায়গাটাতে কি পাচ্ছি দেখেন, 15 নম্বর কোশ্চেন থেকে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, বলছে আই বট আর ডজন এক্স, বলছে ওরে আল্লাহ 12টা ডিম কিনছে, তাই তো? 12টাই 1 ডজন, 1 ডজন ডিম কিনেছে। কি কিনেছে? ডিম। আর কিনার জিনিস পাস নিতে তোরা, ডিম কিনেছিস, ডিম। ওকে, ডিম খা। এবার আই বট আর ডজন এক্স, আমি 12টা ডিম কিনছি, অ্যান্ড ড্যাশ অফ দেম ওয়াজ ব্যাড। ওকে, তাহলে এবার আমরা যদি বলি এ নাম্বারটা আমরা নিচ্ছি না, কারণ এভরি পরে কখনোই প্রিপোজিশন বসে না, তার মানে এখানে আপনি অফ নিতে পারতেছেন না, এভরি পরে অফ হয় না, তাই তো? কারণটা কি বলছে, এভরি প্রোনাউন হিসেবেই বসে না। তাই এবার আসেন, এভরি ওয়ানের পরেও অফ হয় না। আবার মজার ব্যাপারটা হচ্ছে এভরি ওয়ান শুধুমাত্র আমরা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি আবার বলতেছি এভরি ওয়ান শুধুমাত্র আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি আবার বলতেছি এভরি ওয়ান আমরা শুধুমাত্র কার ক্ষেত্রে ব্যবহার করি বলতো? আমরা বলছি শুধুমাত্র আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি এভরি ওয়ান, রাইট? তার মানে হচ্ছে না, এবং নো ওয়ানের পরে কখনো অফ বসে না। আবার মজার ব্যাপারটা হচ্ছে নো ওয়ানটাও আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি, ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে এবার দেখ, আমরা যদি এটা দিয়ে খেয়াল করি, আই বট আ ডজন এক্স, রাইট? তাহলে আমরা বলতেছি আই বট আ ডজন এক্স। আচ্ছা, আমি ডিম কিনেছেন, ড্যাশ অফ দেম ওয়াজ ব্যাড, কোনটা ব্যাড? মানে ডিমগুলো ব্যাড। তা ডিমগুলো কি বলছে ভাই? ব্যক্তি বলছে না, এই ডিমগুলো কি বলছে ভাই? অব্যক্তি। ডিমগুলো কি বলছে ভাই? এগুলো হচ্ছে অব্যক্তি। তাহলে আমরা অব্যক্তির ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি? আমরা জানি এভরি স্পেস ওয়ান যখন তুমি ব্যবহার করবা, এটা ব্যক্তি এবং অব্যক্তি উভয় ক্ষেত্রে বসবে। আমি আবার বলতেছি ব্যক্তি এবং অব্যক্তি উভয় ক্ষেত্রে বসবে, ব্যক্তি এবং অব্যক্তি উভয় ক্ষেত্রে বসবে। তাহলে এবার এখানে তো অব্যক্তি দেওয়া আছে, তাহলে কি আমি পারবো না? বলছি ইয়েস, আমরা এখন পারবো। দ্যাটস উত্তরটা হচ্ছে সি। এই সি নাম্বার তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং মন থেকে অনেক অনেক দোয়া। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো করে প্রস্তুতি নিও। যারা সি নাম্বার পেরেছো তাদের আমার বিশ্বাস 1 থেকে 50-এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরিয়াল আসবে। ওকে, এরপরে আসো। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা 16 নম্বর কোশ্চেন দিয়ে খেয়াল করি। 16 নম্বর কোশ্চেনটা কি হবে? হি ওয়াজ নট বিফোর হি গট দ্যাট জব, রাইট? তাহলে আমরা এখানে উত্তরটা কি বলবো একটু দ্রুত আমরা একটু চিন্তা করে দেখি ইনশাআল্লাহ। ওকে, বাইজিদ ইসলাম, বরগুনা কেউ আছে কিনা? আমি আছি, আমার বাড়ি বরগুনা। ওকে, এরপরে আচ্ছা উত্তর করেন একটু। সাইফ আরফিন প্রকৃতি, আমি পঞ্চগড় থেকে, আমিও পঞ্চগড় বাড়ি আমার, পঞ্চগড়। আচ্ছা, এরপরে আসেন, একটু উত্তর করার চেষ্টা করেন। বলছে 16 নম্বর, হি ওয়াজ নট ড্যাশ বিফোর হি গট দ্যাট জব। এটা উত্তরটা কি হবে একটু আমরা কল্পনা করি। তাসু সাতক্ষীরা, বলছে আমিও সাতক্ষীরা, আমার বাড়িও সাতক্ষীরা। ওকে, আসেন এবার দেখেন, আহমেদ মাহফুজ চাঁদপুর থেকে, আমার বাড়িও চাঁদপুর। আচ্ছা, এবার আসেন, এটা উত্তরটা কি হবে? হি ওয়াজ ড্যাশ বিফোর হি গট দ্যাট জব। ওকে, এটা উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি। 16D হতে পারে। এর রাকিব হাসান উত্তর করেছো। এরপরে হচ্ছে শ্রেয়সী শ্রাবণী উত্তর করেছো ডি, রিয়াদ আহমেদ ডি। ওকে ওকে, আসেন উত্তরটা কি হবে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ যে এটা উত্তরটা কি হবে। ওকে ওকে, আসেন তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? বলছে ভাই এখানে ওয়াজ নট দেওয়া আছে, তাই না? তাহলে আমরা বলি নেগেটিভ সেন্টেন্সে সাধারণত সামবডি বা সাম এগুলো বসে না। সামবডি বা সামকে নেগেটিভ সেন্টেন্সে বসে না। এটা কি বলছে ভাই? একটা নেগেটিভ সেন্টেন্স, এই জন্য নেগেটিভ সেন্টেন্সে আমরা সামটাকে ব্যবহার করতে পারতেছি না, সামবডি আসতেছে না, সাধারণত সাম বসে না। এ ওয়াজ নট, আবার নোবডি, বলছে এটা একটা হচ্ছে আপনার নেগেটিভ, আবার নোবডির কি বলছে ভাই এটাও আপনার কি একটা নেগেটিভ, তাই তো? তার নেগেটিভ করা পাচ্ছি, বলছে ভাই নেগেটিভ দুইটা পাচ্ছি, তাই ডাবল নেগেটিভ একটা সেন্টেন্সকে করা যাবে না। আমরা জানি অ্যানি বডির সাথে কখনোই স্পেস হয় না, অ্যানি স্পেস বডি এরকম কোনো ব্যবহার নাই। আমরা জানি অ্যানি বডিতে একসাথে উত্তর হয়, দ্যাটস উত্তরটা ডি হবে। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ওকে, তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন।
ওকে, এরপর আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি 17 নম্বর, এই 17 নম্বরটা কিন্তু মারাত্মক লেভেলের কোশ্চেন, রাইট? আমি মনে করি যে 17 নম্বর সবারই পারা উচিত, রাইট? 17 নম্বরটা সবার পারা উচিত। এর দেখো তো 17 নম্বরটা বুঝো কি বোঝো না, রাইট? 17 নম্বরটা বুঝো নাকি বোঝো না, একটু ভালো করে দেখার চেষ্টা করো। 17 নম্বরটা বুঝতেছো কিনা একটু বোঝার চেষ্টা করো। দ্য হোটেল ওয়াজ ড্যাশ বাট চিপ। ওকে, ওকে, এরপর নুসরাত জাহান উত্তর বলছে নট অ্যাট অল। এরপরে আমরা যদি বলি উত্তরটা কি হবে একটু দ্রুত জানাও। ওকে, তাহলে আমরা যদি বলি আমরা এখানে কি পাচ্ছি দেখো ভালো করে। আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি উত্তর হয়নি কারো, হ্যাঁ, উত্তর কারো হয়নি। এবার আসেন, আমরা যদি এই জায়গাটা দিকে খেয়াল করি, বলছে ভাইয়া দ্য হোটেল ওয়াজ এভরিথিং বাট চিপ, মিনিং আসে না, নট অ্যাট অল আসে না। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি নাথিং নাকি এনিথিং, এটা নিয়ে তো ঝামেলা, তাই না? আমরা যদি বলি ইট ইজ আ ফোন, আমরা যদি বলি এরকম, আমি যদি বলি ইজ ইট ইজ, আমি যদি বলি নাথিং বাট এ ফোন, ইট ইজ নাথিং বাট আ ফোন, ইট ইজ নাথিং বাট আ ফোন। তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা বলছি ইট ইজ নাথিং বাট আ ফোন। তাহলে এবার দেখেন আপনি যখন নাথিং বাট বলতেছেন, এই নাথিং বাটের পরে কিন্তু আপনি নাউন বা নাউন ফ্রেজটা সাধারণত ব্যবহার করে। বাট আপনি যখন এনিথিং ব্যবহার করবেন, আপনি যখন এনিথিং ব্যবহার করবেন, এনিথিং বাটের পরে আমরা জানি যে সবসময় অ্যাডজেক্টিভ বা সাধারণত অ্যাডজেক্টিভটা ব্যবহার করে থাকি, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ফ্রেজগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা বলতেছি দ্য হোটেল ওয়াজ ড্যাশ বাট চিপ। তো আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, হোটেলটি আর যাই হোক সস্তা না, হোটেলটি আর যাই হোক কি না, বলছি ভাইয়া হোটেলটি আর যাই হোক সস্তা না। তার মানে আমরা জানি এনিথিং বাটের পরে অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটা উত্তরটা কি হবে, এনিথিং হবে। তাহলে হোটেলটা আর যাই হোক কি না বলো, বলছি ভাইয়া সস্তা না, এই জন্য উত্তরটা সি হবে। এই জন্য উত্তরটা কি হবে, বলছে ভাইয়া উত্তরটা সি হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি, বলছে 18 নম্বর, ইট কস্ট ড্যাশ অ্যারাউন্ড $2,000, রাইট? ইট কস্ট ড্যাশ অ্যাবাউট, আমরা যদি বলি ড্যাশ অ্যারাউন্ড $2,000, এটা উত্তরটা কি হবে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে এবার দেখেন আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমার উত্তরটা কি হবে। 18 নম্বর কোশ্চেন উত্তর করবেন। 18 নম্বরের আহমেদ মাহফুজ বলেছে বি, আচ্ছা বাইজিদ হুসাইন বলেছে সি, আহমেদ মাহফুজ বি। ওকে ওকে, আচ্ছা এরপরে আমরা তানভীর আহমেদের কথা যদি বলি, তানভীর আহমেদ বলছে সি হবে, মুহিত সরকার বলেছে সি হবে, সত্যজিৎ মালাকার বলেছে সি হবে, রাকিব বলেছে সি হবে। ওকে, তাহলে এবার দেখেন ফাতে আরজু বলেছে সি হবে, নারে মুরব্বি, এইচ জি হাসান উত্তর কারেক্ট। ওকে, সামিরা খন্দকার শাম্মী বলেছে সি হবে, তানভীর আহমেদ বলেছে সি হবে, রিয়াদ আহমেদ বলেছে সি হবে, এরপরে সিনথিয়া কেয়া সি হবে, এরপরে আমরা যদি খেয়াল করি ফেরদৌস রহমান জিহাদ বলেছে সি হবে, রঞ্জনা মিম উত্তর সি হবে, আফিয়া তামান্না প্রিয়তি বলেছে বি হবে। ওকে, ভেরি গুড। দেখো ইট কস্ট অ্যারাউন্ড। ওকে, তাহলে আমরা যদি বলি অ্যারাউন্ড মানে কি, বলছে ভাইয়া অ্যারাউন্ড মানে কি, কাছাকাছি, নিয়ারলি মানে তো তাই না, মিনিং তো আসতেছে না। তাহলে এই যে অ্যারাউন্ড $2,000 এই এক্সপ্রেশনগুলো আমরা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সামহোয়ার ব্যবহার করি। তাহলে আমরা বলি বলছে এটা কস্ট কেমন আসতে পারে, বলছে ভাইয়া $2,000 আশেপাশে। তাহলে আমরা কি বলি, সামহোয়ার অ্যারাউন্ড, আমরা সামহোয়ার অ্যারাউন্ড, অ্যারাউন্ডের পরে আমরা একটা ফিক্সড একটা কথা বলি, হ্যাঁ, ফিক্সড একটা অ্যামাউন্টের কথা বলি যে এটার আশেপাশে হবে, সামহোয়ার অ্যারাউন্ড। আপনি যদি সামহোয়ার বিটুইন বলেন, আপনি যদি এরকমটা বলেন সামহোয়ার, আপনি যদি বলেন সামহোয়ার, এরপরে আপনি যদি বিটুইনের কথা বলেন, তাহলে আমরা বলি যে আমরা বলি এ অ্যান্ড বি, আমরা কি বলি এরকম, বিটুইন এ অ্যান্ড বি। তার মানে বি, এ অ্যান্ড বি এর কথা যদি আপনি বলেন এরকম সামহোয়ার অ্যারাউন্ড, তাহলে পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কথা থাকে, যে বলছে এটা কস্ট কেমন আসতে পারে, বলছে $2,000 কাছাকাছি। আমি যদি বলি সামহোয়ার বিটুইন 2000 এবং 2500, 2000 থেকে 2500 মধ্যে হতে পারে, মধ্যে যখন এরকম বোঝাবে 2000 এবং 2500 মধ্যে, তখন আপনি এটা কি বলতেন, সামহোয়ার বিটুইন। এখানে যদি ফিক্স দেওয়া আছে 2000 মতো হবে, মানে এর আশেপাশে হবে, তখন আমরা কি বলি, সামহোয়ার অ্যারাউন্ডটা বলি। দ্যাটস উত্তরটা বি হবে। ওকে, কোশ্চেনে কি হয়েছে, হ্যাঁ পছন্দ হবে না, অনেক সুন্দর কোশ্চেন। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 19 নম্বর কোশ্চেন, 19 নম্বরের দিকে আমরা যদি খেয়াল করি 19 নম্বর উত্তরটা কি আসে। ওকে, ওকে, আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, বলছে ইমপ্রিজন ফর ডিকেডস অন দ্যাশ রোবেন আইল্যান্ড, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। এখানে আর্টিকেলটা কি হবে একটু দ্রুত আমরা বলার চেষ্টা করি যে ভাইয়া এখানে উত্তরটা কি হবে। ওকে, একটু দ্রুত আমরা বলার চেষ্টা করি যে এটা উত্তরটা কি হবে। ওকে, একটু দ্রুত বলার চেষ্টা করি যে এটা উত্তরটা কি হবে, একটু দ্রুত একটু দ্রুত একটু দ্রুত।
ওকে, তাহলে এবার আসেন, এবার আমরা যদি খেয়াল করি, আচ্ছা রঞ্জনা বলছে যে কনফিডেন্টলি ইনকারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা দোজ আর কনফিউজিং কোশ্চেন স্যার, ইয়েস আমি তোমাদের এই জন্য প্রিপেয়ার করতেছি যাতে যে কোনো পরিস্থিতি তুমি মোকাবিলা করতে পারো। ওকে, এবারে রোবেন আইল্যান্ডটাকে বলছে ভাই নির্দিষ্ট নাম, আর আমরা জানি একটা দ্বীপের নাম থাকলে কি হয়, বলছে ভাইয়া একটা দ্বীপের নাম থাকলে আমরা জানি একটা দ্বীপের নাম থাকলে ওই জায়গাতে কোনো হয় আর্টিকেল বসে না। দ্যাটস ওয়াই এখানে আমরা কি বলছি, নির্দিষ্ট মানে প্রপার নাউনের আগেও সাধারণত আর্টিকেল বসে না, বা একটা দ্বীপের নামের কথা উল্লেখ থাকলেও সেখানে কোনো আর্টিকেল বসে না, এই জন্য এখানে কোনো আর্টিকেল হয় নাই। ওকে, 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, বলছে আই লুকড ইট আপ অন, এই যে এই জায়গাতে সবাই ভালো করে, হ্যাঁ ভুল করে, হ্যাঁ ইন্টারনেটের কথা বলা আছে, তাহলে অন দা ইন্টারনেট, এটা ভুল করে সবাই, অন দা কি হবে বুঝছে ভাই, অন দা ইন্টারনেট হবে। ওকে, এই ছিল আজকে আমাদের হচ্ছে গ্রামারের কোশ্চেন্স। এরপর আমরা যদি দেখি, এটা হচ্ছে টেক্সট বুকের এই লাইনগুলো হিউম্যান রাইটস থেকে আপনাকে অবশ্যই পড়তে হবে, এটা হচ্ছে সাজেশন। আমরা প্রতিটা ক্লাসে আপনার জন্য দুটি করে টেক্সট বুক সাজিয়েছি, যাতে প্রত্যেকটা ক্লাসের, যেমন আজকে শুক্রবার, আজকে থেকে তুমি কিন্তু মঙ্গলবার পর্যন্ত আমার একটা গ্যাপ থাকতেছে, রাইট, এই মঙ্গলবার পর্যন্ত তুমি এই টেক্সট বুকের এই লাইনগুলো তুমি পড়ে ফেলবা। আমাদের ইংলিশ ভাইয়া অফিসিয়াল পেজ লিখে সার্চ দিলে তুমি আমাদের গ্রুপটা পেয়ে যাবা, ইংলিশ ভাইয়া পাবলিক গ্রুপে পেয়ে যাবা, ওইখানে ফাইল সেকশনে দেখবা যে এই পিডিএফটা দেওয়া আছে, অথবা একটু পরে তোমাদের মুজাহিদ ভাইয়া পেজে আপ করে দিবে গ্রুপের লিঙ্ক, ওই গ্রুপে গিয়ে ফাইল সেকশনে গেলে তুমি এই আজকের পিডিএফটা পেয়ে যাবা, রাইট। আচ্ছা, এটার কমেন্টও প্রিন্ট করে দেওয়া আছে, এই যে আজকে যে ক্লাসটা আমরা নিচ্ছি ওইখানেও প্রিন্ট করা আছে, পিন যে লিঙ্ক ঢুকে তোমরা ওই জায়গাতে কি গ্রুপে ঢুকতে পারো। তাহলে এখানে হিউম্যান রাইটসে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, এগুলো আমরা দাগিয়ে দিয়েছি। হ্যাঁ, ইউনিট 1 লেসন 1-এ কী অংশ তোমাকে পড়তে হবে, হ্যাঁ লেসন 2 থেকে কী অংশ পড়তে হবে, লেসন 3 থেকে কী অংশ পড়তে হবে, লেসন 8-এর আপনার লেসন 4 আমেরিকা থেকে কী পড়তে হবে, সেগুলো সবগুলো আমরা দাগিয়ে দিয়েছি। এরপরে হোয়াই এডুকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি যে এখান থেকে মাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি, তাহলে এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে, এই জিনিসগুলো আমি দাগিয়ে দিয়েছি পুরোটাই। হ্যাঁ, এরপর রিটেন অংশের এক্সপ্লেনেশনগুলো কী কী লাগবে সেগুলো আমি দাগিয়ে দিয়েছি, প্যারাগ্রাফ 1 স্টার 2 স্টার 3 স্টার করে প্যারাগ্রাফগুলো এই দুটো ইউনিট থেকে কী কী আসতে পারে সেগুলো দাগিয়ে দিয়েছি, সেন্টেন্স মেকিংগুলো পুরোটাই আপনাদের দাগিয়ে দিয়েছি। এরপরে এডুকেশনাল লাইফ থেকে এক্সপ্লেনেশন কোনগুলো লাগবে সেগুলো দাগিয়ে দেওয়া আছে, প্যারাগ্রাফ কোনগুলো লাগবে সেগুলো দাগানো আছে, সেন্টেন্স মেকিং কোনগুলো লাগবে সেগুলো দাগানো আছে, রাইট, এগুলো সবই দাগানো আছে। এগুলো আমরা গ্রুপে, আপনি যদি ইংলিশ ভাইয়া যান বা আমাদের যে লিঙ্ক করা আছে যে গ্রুপটা আমাদের অফিসিয়াল গ্রুপ, আমরা চাচ্ছি ওই গ্রুপটা একটু জমজমাট হোক, আমাদের আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, দ্যাটস ওয়াই মাত্র 3 মাস বা 3.5 মাসে আমরা 0 পেজ থেকে প্রায় আমরা কত 31,500 আমরা লাইক পেয়েছি, শুধুমাত্র ফলোয়ার পেয়েছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে। আমরা চাই যে আমাদের গ্রুপটা একটু রিচ হোক, এই জন্য আমরা এই গ্রুপগুলো, এই পিডিএফগুলো আমাদের গ্রুপে দিচ্ছি, এবং আপনাদের যত সমস্যা থাকবে আপনারা গ্রুপে কোশ্চেন করবেন, ইনশাআল্লাহ আমরা উত্তর করার চেষ্টা করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুন্দর করে পড়বেন, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে শিখুন, নিজের স্বপ্নের জন্য লড়াই করুন, আরেকটু পরিশ্রমটা বাড়িয়ে দিন, পরীক্ষায় যেহেতু অল্প কয়টা দিন আছে, আমরা অযথা কোথাও ঘোরাফেরা না করে রুমের মধ্যে থাকার চেষ্টা করি, বাইরে আপনি যত ঘোরাফেরা করবেন তত আপনার চান্স পাওয়ার পসিবিলিটিটা কমে আসবে, রাইট, একটু বেশি বেশি সময় দিই আমরা। হ্যাঁ, আর দেখা হচ্ছে মঙ্গলবার রাত 9টায় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।